স্বাগতম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 4.3 থেকে দেখব। অন্য অন্য অনুশীলনীর ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, ডেসক্রিপশনে দেওয়া একটা লিঙ্কের মধ্যে সবগুলো ভিডিও দেওয়া আছে। আপনি একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলোই দেখতে পারবেন ওই লিঙ্কে গেলেই। তাহলে দেখুন, এখানে আছে 3a²b, এখানে আছে -4ab²। এখানে বলতেছে এর গুণফল, গুণফল মানে গুণ করার কথা বলতেছে। তাহলে গুণফল নিচের কোনটি? দেখুন, একটা বেসিক ধারণা আপনাদের দিয়ে রাখা ভালো। মাথায় রাখবেন, প্লাসের সাথে মাইনাস যদি গুণ হয়, প্লাসের সাথে মাইনাস গুণ হইলে আনসার দিন শেষে হবে আপনার মাইনাস। তারপর মাইনাসের সাথে প্লাস গুণ হইলে দিন শেষে উত্তর হবে আপনার মাইনাস। আর মাইনাস গুণ করলে দিন শেষে উত্তর হবে প্লাস। আর প্লাস এবং প্লাস গুণ করলে দিন শেষে উত্তর হবে প্লাস। এখান থেকে একটা জিনিস বুঝতে পারি, চিহ্ন ভিন্ন গুণ হইলে উত্তর মাইনাস হয়, চিহ্ন ভিন্ন গুণ হইলে উত্তর মাইনাস হয়। কিন্তু চিহ্ন একই গুণ হইলে তাইলে প্লাস হয়, চিহ্ন একই গুণ হইলে তাইলে প্লাস হয়। ক্লিয়ার? তাহলে চিহ্ন একই হইলে প্লাস, চিহ্ন একই হইলে একই হলে একই হলে চিহ্ন একই হলে কি প্লাস, আর ভিন্ন হইলে কি ভিন্ন হলে মাইনাস। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রেখেই আমরা পুরো অধ্যায়টাই শেষ করব। ওকে, এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস আগে লিখেন। তারপর 3 4 কত হয়, আমি একটু ক্লিন করি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তাহলে মাইনাস বসাবেন, তারপরে 3 4 কত হয়, 3 4 12, 3 4 12। তারপর এখানে এ দুইটা প্রথমটাতে, তারপর এখানে এ একটা, মোট কয়টা হইলো? 3টা। প্রথমে 2টা, এরপর একটা, মোট 3টা। এখানে বি একটা, এখানে বি 2টা, মোট বি কয়টা? 3টা। তাহলে আনসার পাইলাম -12 a³ b³। তাহলে এখানের মধ্যে আনসার হচ্ছে ঘ নাম্বারটা। তারপর 2 নাম্বারটা হলো, এখানে বলতেছে যে 20a⁶ b³ কে 4a³ দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি? খুব ইজিলি আমি কাজটা করাই দেখাই। এখানের মধ্যে 20a⁶ b³, তারপরে আপনার নিচে আছে কি, ভাগ করতে বলতেছে তাই ভাগ করতেছি, 4a³ b। সহজ করে বলি, 4 দিয়ে 20কে কাটলে 4 5 20। এগুলো ক্লাস 5-এর কাজ, এগুলো আশা করি বুঝাইতে হবে না আপনাকে। এখানে উপরে আছে এ 6টা, নিচে আছে এ 3টা। আমরা জানি বৃত্তি একই হইলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এ 6টা থেকে 3টা গেলে আর কয়টা থাকে? আর 3টা থাকে। তাহলে এর আগে 5টাও লিখে নিই, উপরের 5টা। তারপর বি 3টা থেকে, বি এখানে কয়টা আছে? এর উপর পাওয়ার নাই মানে 1 আছে বুঝতে হবে। তাহলে 3টা থেকে একটা গেলে কয়টা হয়? 2টা। তাহলে 5a³ b²। তাহলে 5a³ b² হচ্ছে আমাদের 2 নম্বরের আনসার। 3 নম্বরটা দেখা যাক। এখানের মধ্যে মাইনাস অবশ্যই হবে। তারপর 5 দিয়ে 25কে কাটলে কত হয়? 5 5 5 25। তারপর এক্স উপরে 3টা, নিচে একটা। তাহলে 3টা থেকে একটা চলে গেলে আর থাকে 2টা। ওয়াই একটা, আর এখানে ওয়াই কয়টা? 3টা। তাহলে ওয়াই একটা দিয়ে 3টা কাটলে নিচে আরও কয়টা থাকে? ওয়াই আরও 2টা থাকে। তাহলে ভাগ y² লিখে দিব। ঠিক আছে? তাহলে এখানের মধ্যে আনসার কোনটা ম্যাচ করতেছে? এটা ম্যাচ করতেছে, তাহলে এটাই আনসার। এখানে যদি দেখি আমরা 4 নম্বরে, এখানে বলতেছে a = 3, তার মানে এর মান দিয়ে দেওয়া আছে 3, আর b এর মান দেওয়া আছে 2। তাহলে বলতেছে যে 8a - 2b, 8a - 2b, তারপর প্লাস -7a + 4b এর মান কত? খুবই সোজা, আমি এখানে করে দেখাচ্ছি। ঠিক আছে? নিচে করি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। 8a - 2b, প্রশ্নটা আমরা আগে একটু তুলে নিই, -2b, তারপর এখানে প্লাস -7a + 4b। ওকে, এই জায়গাটা থেকে কিভাবে করবেন সেটা একটু দেখাই। 8 আর a পাশাপাশি আছে মানে গুণাকারে আছে। ঠিক আছে? মাঝখানে কোনো চিহ্ন নাই, বুঝতে হবে গুণাকারে আছে। তাহলে গুণ দেন, এর মান কত আছে? 3। তাহলে এর মান 3 বসিয়ে দেন, প্রশ্ন থেকে করতেছি, আর যে এর মান 3। তাহলে মাইনাস আছে, মাইনাস দেন। তারপর 2 এর সাথে b গুণাকার আছে, তাহলে 2 গুণ b এর মান কত আছে? b এর মান আছে 2। তাহলে b এর মান 2 বসাই দিলাম, তারপর ক্লোজ করে দিলাম ব্র্যাকেট। তারপর প্লাস দিলাম -7 গুণ, এখানে এর মান কত আমরা উপরে দেখতে পাচ্ছি? 3। তারপর প্লাস 4 ইন্টু b এর মান কত দেখতে পাচ্ছি উপরে? 2। তাহলে এই জায়গা থেকে আমরা কাজ করি, একটু নিচে যাই যাতে করে বুঝতে একটু সুবিধা হয় আপনাদের জন্য। তাহলে 3 8 কত হয়? 24। মাইনাস আছে লিখলাম, 2 দুগুণে হয় 4, তারপর প্লাস আছে দিলাম। এই জায়গা থেকে 3 7 21, কিন্তু এর আগে একটা মাইনাস আছে, এই মাইনাসটা আমরা এখানে দিব। প্লাস তারপরে 4 দুগুণে 8 লেখা হইল। তাহলে এতটুক থেকে আপনি লেখেন, 24 থেকে 4 গেলে কত হয়? 20। তারপর এখানে প্লাস রাখেন, -21 + 8। চিন্তা করেন 21 থেকে 8 বিয়োগ করেন, কত হয়? 13।
কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস বসিয়ে দেন। তাহলে এর পরের কাজটা আমরা এখানে করি। 20 আছে, 20 লিখলাম। তারপর দেখেন প্লাসে মাইনাসে মাইনাস হবে। তারপর 13 আছে, 13 লিখলাম। তাহলে 20 থেকে 13 গেলে কত? 7। তাহলে আনসার পেয়ে গেলাম 7। এরপর এখানে 10x⁴, y⁴, 5, z⁴ কে মাইনাস 5x² y² z² দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? একটু মুখোমুখি করে ফেলা যাক। এটা মাইনাস আছে, আগে মাইনাসটা এখানে লিখে ফেলি। তারপরে 10 দিয়ে 5কে ভাগ করলে, 10 দিয়ে 5কে ভাগ করলে হয় 2। তারপর এক্স 6টা থেকে এক্স 2টা চলে গেলে আরও কয়টা থাকে? আরও কয়টা থাকে বলেন? 2টা থেকে 6টা থেকে 2টা চলে গেলে আরও 4টা থাকে। তারপর ওয়াই 5টা থেকে ওয়াই 2টা চলে গেলে আর কয়টা থাকে? ওয়াই 3টা থাকে। তারপর জেড 4টা থেকে জেড 2টা চলে গেলে জেড 2টা থাকে। তাহলে এটাই আনসার। এখানে কোনটা আছে সেটা একটু খুঁজে নেন। এই যে আমি খুঁজে পাচ্ছি খ নাম্বারটা। তারপর এটা করা যাক। এখানে বলতেছে এক্স এর মান হলো 3, ওয়াই এর মান হলো 2। তাহলে এখন এখান থেকে আপনার m⁴x ইন্টু ওয়াই, তাহলে m⁴x এর জায়গায় আপনি x এর মানটা বসিয়ে দেন 3, আর y এর জায়গায় y এর মানটা বসিয়ে দেন 2। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 3 দুগুণে হয়ে যাবে 6। তাহলে m⁴6 হচ্ছে আমাদের আলটিমেটলি আনসার এখানে 6 নম্বরে। তারপর 7 নম্বর দেখি। 7 নম্বর বলতেছে a not equal 0। a not equal কি লিখছে? a not equal 0। এখন a⁴0 এর মান কত? মনে রাখবেন যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1। ক্লিয়ার? তারপর এটা কি বলতেছে? x⁴7, x⁴7 ভাগ দিছে, ভালো কথা। তারপর x⁻², x⁻² মানে কি বোঝায়? x⁻² মানে 1/x²। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে ইনভার্সের জন্য, মানে মাইনাসটার জন্য আমরা 1/, লিখবো। আর তারপরে আর মাইনাস বাদে আর বাদ বাকিগুলো লিখে দিব। তাহলে এই জায়গা থেকে আমরা কি করব? এই জায়গা থেকে কোনো কাজ নেই। x⁻7 গুণ দিয়ে আপনি উল্টিয়ে দেন। উল্টিয়ে দিলে x² উপরে চলে আসবে, 1 নিচে চলে আসবে। আশা রাখি বুঝতে পারছেন এতটুকু। তাহলে এরপরে আপনার কি হবে সেটা বলেন। এখান থেকে x⁻7 আর x² গুণ আকারে, এটা উপরের সংখ্যা, এটাও উপরের সংখ্যা। তাহলে উপরের সংখ্যা গুণ করলে কি হয়? বৃত্তি যদি একই হয়, মানে এক্স বৃত্তি এবং এক্সও বৃত্তি, মানে বৃত্তি একই না, তাহলে পাওয়ার দোনোটা কি হবে? যোগ হবে। তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়? 9। তাহলে x⁻9 হবে আমাদের আলটিমেটলি আনসার। তারপর এটা দেখা যাক এখানের মধ্যে কি বলছে। মনোযোগ দিলেই বুঝে যাবেন। এখানের মধ্যে একটা মাইনাস দেখতে পাচ্ছি, আমরা মাইনাসটাকে আগে একটু এগিয়ে দিব। তারপর এখানে কয়টা? 5টা। এখানে কয়টা? 3টা। এখানে কয়টা? -5টা। একটু কাজ করি, চলেন একটু আমি একটা ব্যাকে নিই যাতে করে আপনার বুঝতে সুবিধে হয়। ঠিক আছে, তাহলে মাইনাসকে আগে লিখবেন, তারপর একে লিখবেন, লিখে এখানে 5, তাহলে 5 লিখেন। আমরা জানি গুণের সময় বৃত্তি একই হইলে পাওয়ার যোগ হয়, আর ভাগের সময় বৃত্তি একই হইলে পাওয়ার বিয়োগ হয়। ঠিক আছে, তাহলে এখানে লেখা যাক, এখানে আছে 5 লিখছি আমরা। তারপর এখানে আছে 3, তাহলে যোগ 3। তারপরে এখানে -5 আছে, তো ওইটাকে তো আমার প্লাস করা সম্ভব না, তো -5 যেটা সেটা -5-এ থাকুক। তাহলে 5 থেকে 5 গেলে 0 আর শুধু থাকবে 3। তাহলে -1³ হবে আমাদের আনসার, যেটা হলো এটা। তাহলে এখান থেকে এর সরল ফল কত? 10 নম্বরের প্রশ্ন। তো এই জায়গা থেকে করা যাক। প্রথম ব্র্যাকেটের কাজ করেন, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আর বাদ বাকিগুলো লিখে রাখেন। আচ্ছা, এটা 2 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 1 আর 1 যোগ করে পাইছি কত? 2। তারপর আছে বিয়োগ 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 2 থেকে 2 গেলে কত হয়? 0। 2 থেকে 2 গেলে 0। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থেকে উত্তর পাইলাম কত? 0। তাহলে 2 বিয়োগ 0 হবে, 2 বিয়োগ 0 থার্ড ব্র্যাকেটের ভিতর। তাই 2 থেকে 0 গেলে কত হয়? অবশ্যই 2। তাহলে আনসার পাইলাম 2। তাহলে এরপর সরল ফলগুলো করা যাক। এখান থেকে আমরা সরল কাজগুলো আমরা অনায়াসে করতে পারবো আশা রাখি। ঠিক আছে, তাহলে চলেন করা যাক 7 নম্বর থেকে 11 নম্বর থেকে। 11 নম্বর বলতেছে যা প্রশ্ন আছে এর পরের লাইন থেকে আমরা করব। তাই প্রথমে আমাদের মাথায় রাখতে হবে বদমাশের নিয়মটা। প্রথমে তো আমরা ব্র্যাকেটের কাজ করব, তারপরে অফের কাজ করব, মানে এর কাজ করব, তারপরে ভাগের কাজ করব, তারপরে আমরা গুণের কাজ করব। এম দিয়ে মাল্টিপ্লিকেশন, ডি দিয়ে ডিভিশন, ও দিয়ে এর বা অফ বলা হয়, অফ। ঠিক আছে, তারপরে ব্র্যাকেট। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার আগে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপর থার্ড ব্র্যাকেটের কাজ এর পরে হবে। ক্লিয়ার? তারপরে বদমাশের মধ্যে আছে, দিয়ে বোঝাচ্ছে এডিশন, তারপরে হবে সাবট্রাকশনের কাজ, মানে বিয়োগ। ওকে, বদমাশ মাথায় রাখতে পারলে এই অঙ্কগুলো একদম সোজা। তাহলে চলেন আস্তে আস্তে কাজ শুরু করি আমরা।
এগুলো একটু ক্লিন করে। তাহলে এই জায়গা থেকে শুধুমাত্র আমরা কার ভিতরের কাজটা করব, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করব, আর বাদ বাকিগুলো সেম টু সেম রাখবো। তাহলে সেম টু সেম রাখি, -8 মাইনাস, তারপর আপনার সেকেন্ড ব্র্যাকেট -3 মাইনাস, এই জায়গায় এখন কাজ আসে -2 আর -3 এ কত হয় -5, তাহলে -5টা ব্র্যাকেটের ভিতরে রেখে দেন। রেখে দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে -4 দিবেন, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ করবেন, খুব ইজি। তাহলে 7 + 2 -8 সবগুলো ঠিক রাখবেন যতক্ষণ না ফার্স্ট ব্র্যাকেট কাজ হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে এই জায়গা থেকে কি হচ্ছে মাইনাস, তারপরে -3, এই দেখুন মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +5, তারপরে -4 আছে, লিখে দেন। লেখার পর এখান থেকে 7 + 2, এই জায়গা থেকে -8 মাইনাস, আমরা এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, ঠিক আছে। 5 থেকে 3 গেলে কত হয় 2 হয়, তাহলে 2 লিখে দেন, আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগলো না। তো এই জায়গা থেকে কাজ করব, চলেন করা যাক। তাহলে 7 + 2, এই জায়গা থেকে কি হয় -8 -2 -4 কত হয় 8 আর 2 এ 10, 10 আর 4 এ 14, তাহলে তার আগে মাইনাস বসিয়ে দিব। তারপরে এই জায়গা থেকে আমরা 7 যোগ এই 2 এর পরপরই ব্র্যাকেট শুরু হয়েছে, মাঝখানে কোনো চিহ্ন নেই, বুঝতে হবে গুণ আছে। তাহলে 14 দুগুণে কত হবে 28 হবে, তো 14 দুগুণে 28, কিন্তু এখানে মাইনাস রেখে দিব, ওকে। মাইনাস রেখে কাজ এগোইতে হবে, তারপর প্লাসে মাইনাসে কি হবে -28 লিখেন। 28 থেকে 7 গেলে কত হয় 21, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে আমরা এখানে মাইনাস উত্তর লিখব। ক্লিয়ার? তাহলে এই করে আমাদের 11 নম্বর শেষ হয়ে গেল। এবার আমরা 12 নম্বরের দিকে পদার্পিত হব। 12 নম্বরটা অলমোস্ট সেম, সব কিছুই সেম, শুধু বদমাস ফলো করলেই হবে আপনার। 12 নম্বরটা দেখাই দিই। এখানে -5 মাইনাস ব্র্যাকেট দিছে -8, তারপর সেকেন্ড ব্র্যাকেট -4, সব সেম রাখবো, শুধু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে -2 -3 কত হবে সেম আগেরটার মতো -5 হবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে +13 দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব, যেমনটা আছে সব ঠিকঠাক থাকবে। তারপর -5 মাইনাস, এবার কার কাজ করবেন ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয় নাই, তাইলে -8 মাইনাস -4, এই যে মাইনাসে মাইনাসে এবার প্লাস হয়ে যাবে, তারপর 5 আছে, লিখে দেন। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এবার আমরা আস্তে ধীরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শুরু করব। তাহলে -5 মাইনাস -8 মাইনাস, তারপরে কি হচ্ছে আপনার 5 থেকে 4 গেলে কত হয় 1, তাহলে 1 লেখেন, +13টা লিখে দেন। লিখছেন, লেখার পর এই জায়গা থেকে -5 মাইনাস, এই জায়গা থেকে চিন্তা করেন 13, 13 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 13 থেকে 1 বিয়োগ করলে 9, 9 থেকে 8 বিয়োগ করলে কত হয় 1, তাহলে 1 লিখে দেন, শেষ। তাহলে -5 -1 হবে -6। ক্লিয়ার? তাহলে এবার আমরা 12 নম্বরটা শেষ, 13 নম্বর দেখব। 13 নম্বর দেখা যাক, চলেন ভাইয়া, দেখা যাক। এখানের মধ্যে 7 - 2, এখানের মধ্যে সর্বপ্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, আরগুলো সব স্থির থাকবে। তাহলে 7 - 2 মানে স্থির থাকবে বলতে সব কিছু একই থাকবে, যেমনটা আছে ঠিক তেমনটাই থাকবে। তারপর কি আছে -5 + 2, এই যে 2-র পরে ব্র্যাকেট, তার মানে গুণ বোঝাচ্ছে, তাহলে গুণ দিবেন। 4 থেকে 3 গেলে কত হয় 1, তাহলে 1 বসাই দেন, ওকে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, সব প্রশ্ন অনুসারেই আছে, শুধু পরিবর্তন হয়েছে কি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করা হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বিয়োগ ছিল, বিয়োগ করে আমি 1 পাইছি। তারপর 7 - 2 ব্র্যাকেট, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, -6 + 3, এখানে দেখেন 2 একে কত হবে 2 একে 2, একটা একটা করি, তাহলে -5 + 2 একে 2, তাহলে এই জায়গা থেকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেটও ক্লোজ, তাহলে 7 - 2, তারপর -6 + 3, এখানে দেখেন 3-এর পরপরই ব্র্যাকেট শুরু, তার মানে এটা গুণ আকারে আছে, কি আকারে আছে গুণ আকারে আছে। তাহলে -5 + 2 কত হয় -3 হয়, তাহলে এটা এখনও রাখেন, কারণ এখনও আমরা মাইনাস আকারে মান পাইলে এটাকে এখন কাজ করবেন না, মাইনাস আকারে মান পাইলে এখনও মানে ব্র্যাকেটটাকে ভাঙাবেন না, ওকে। তাহলে লিখে রাখেন -3, তাহলে এতটুকু লিখছেন। লেখার পরে এর পরবর্তী লাইনে যাই, 7 - 2, এখনও সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয় নাই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত পৌঁছায় যায় আগে, প্লাস, এই জায়গায় দেখেন প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ওকে। প্লাসে মাইনাসে কি হয়ে যাবে আমি আবার দেখাই, না বুঝতে পারেন, এই যে প্লাসে এই মাইনাসে মাইনাস, ঠিক আছে, এই মাইনাসটা আমি এখানে দিয়ে দিছি। তারপর 3 তিরিককে গুণ করলে 9, কেন গুণ করছি এই যে গুণের জন্য। ক্লিয়ার? এত হিজিবিজি না করে একটু ক্লিন করে দিই, যাতে করে আপনারা নোট ডাউন করতে সুবিধে হয়।
আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে -9 লিখলাম, কেন লিখছি বুঝাই দিলাম এখন। 7 - 2, এখানে -6 আর -9-এ কত হয় -15, তাহলে -15 লিখে রাখবেন। তারপর এই যে মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, আর এর আগে 7 আছে, তারপর 2 এর পরপরে ব্র্যাকেট শুরু হয়েছে মানে গুণাকার আছে, তাহলে 15 দুগুণে 30, তাহলে 30 এর 7 যোগ করলে কত হয় 37। এভাবে করে 13 নম্বর শেষ হইলো। এবার আমরা 14 নম্বরের দিকে টার্গেট করব। 14 নম্বর বলতেছে যে এটা খুবই সোজা, এটা এখান থেকে করাই দিই। এক্স মাইনাস, এই জায়গার মধ্যে আপনি কাজ করবেন শুধু ফার্স্ট ব্র্যাকেটের, তাহলে এ প্লাস এ ওয়াই লিখে দেন, তারপরে এই যে প্লাসে মাইনাসে মাইনাস লিখে দেন, তারপরে বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে এতটুকু রেখে এর পরবর্তী লাইনটা আমি এখানে করি এক্স। এবার সেকেন্ড ব্র্যাকেটও ভাঙাই ফেলবো মাইনাসের সাথে গুণ করে, এক্স মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই লিখেন, তারপরে মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে প্লাস বি লিখেন। তাহলে এতটুকু থেকে এক্স মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস বি, এটাই হবে আমাদের আলটিমেটলি আনসার। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা 15 নাম্বার দিকে লক্ষ্য রাখবো। 15 নাম্বারটা শুরু করা যাক। 15 নাম্বার কি বলতেছে আমাদের প্রশ্ন বলতেছে, অনেক লম্বা একটা প্রশ্ন আছে 15 নাম্বারের, যে বললো 3x প্লাস 4y মাইনাস জেড। আচ্ছা করা যাক, আমি একটু প্রশ্নটা আগে তুলে নিই এখানে যাতে করে কাজটা করা সুবিধে হয়। তাহলে 4y মাইনাস জেড মাইনাস, এটা বোধহয় সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এ মাইনাস বি মাইনাস 2c মাইনাস 4a মাইনাস 5a। এই জায়গা থেকে আমরা একটা কাজ করি, প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজগুলো করব, ওকে, আরগুলো স্থির থাকবে। তাহলে 3x প্লাস 4y মাইনাস জেড, এখানে তো কোনো যোগ বিয়োগ সম্ভব না, কেন? কারণ সংখ্যায় যোগ হইতে পারে, কিন্তু এই জায়গার মধ্যে সংখ্যার সাথে যখন বর্ণযুক্ত থাকবে, সংখ্যার সাথে বর্ণযুক্ত আছে, তো তার দরুন এটাকে আমরা যোগ বিয়োগ করতে হইলে তারই মতো আরেকটা বর্ণযুক্ত কিছু লাগবে, মানে 4y এর সাথে আমার কিছু যদি যোগ করতে হয় 2y মানে y যুক্ত কিছু লাগবে, আবার জেড এর সাথে যদি কিছু যুক্ত করতে হয় তাহলে জেড যুক্ত কিছু লাগবে। ক্লিয়ার? বুঝতে পারছি এতটুকু ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এতটুকু যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আমরা কাজ করব কি, এখন যোগ বিয়োগগুলো ভাঙাই নিব। এখানে যেহেতু যোগ আছে তাহলে 4y লিখবো, 4y লিখে প্লাসে মাইনাসে মাইনাস লিখে জেড লিখে দিব, ওকে। তারপরে মাইনাস সেমভাবে ওইটা সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিয়ে এ মাইনাস বি মাইনাস, তারপর আপনার 2cটা ভাঙাই নিব 2c মাইনাস 4a, তাহলে -2c, এই যে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তারপরে 4a মাইনাস 5a। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে এতটুকু ক্লিয়ার হলে এখন খুব ইজিলি সমাধান করব। 3x প্লাস 4y মাইনাস জেড, ঠিক আছে। এই জায়গা থেকে দেখেন এ আর চারটায়, এই যে চারটায় যোগ করলে কি হবে, আচ্ছা এখানে আগে বসানি, চারটায় যোগ করলে কত হয় 5টায়, তাহলে 5টায় থেকে 5টা এ বিয়োগ দিব, তারপরে আর কি আছে -b -2c, তাহলে -b -2c, এতটুকু আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে সামনের দিকে এগোই। 3x প্লাস 4y মাইনাস জেড, ওকে। তাহলে এখানে 5a থেকে 5a ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আর কি থাকবে সেটাই লেখা যাক। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো অবশ্যই, ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে -b -2c লিখলে এই জায়গার পরের লাইনটা আমি এখানে করি 3x প্লাস 4y মাইনাস জেড, এই যে মাইনাস আর মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস, আবার এই মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তাহলে b প্লাস 2c। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার নাকি বলেন? আশা রাখি এতটুকু ক্লিয়ার। তাহলে যদি এতটুকু বুঝে থাকেন এটাই হলো আমাদের আলটিমেটলি আনসার পাইছি, ঠিক আছে। এরপরে 16 নাম্বারগুলো আমরা একেবারে একটা ক্লিন শিট নিই যাতে করে বোঝাতে সুবিধা হয়। আমরা 16 নাম্বার থেকে শুরু করব। 16 নাম্বার প্রশ্নটা দেখে নিলাম। এই 16 নাম্বার প্রশ্নের পরবর্তী লাইন করার আগে আমি বলে রাখি এখানের মধ্যে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব, আরগুলো সব স্থির রাখবো। তাহলে আরগুলো সব স্থির রাখি, -a প্লাস, তারপর আপনার কি আছে -5b মাইনাস, তারপর আপনার সেকেন্ড ব্র্যাকেট, তারপর -9c, তারপর আছে কি প্লাস। এইবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার সময় এসে গেছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, তাহলে আমরা এখানে প্লাস না বসিয়ে কি বসাবো মাইনাস বসাবো। মাইনাস বসিয়ে 3a লিখবো, 3a লিখে আবার প্লাসের সাথে মাইনাস গুণ হলে কি হবে, প্লাসের সাথে মাইনাস গুণ হলে মাইনাস, তাহলে -7b। এবার আবার প্লাসের সাথে প্লাস গুণ হলে কি হবে প্লাসই হবে, তাহলে +11c। তাহলে এতটুকু পর্যন্ত করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেটও ক্লোজ। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কাজ করব, তার আরগুলো স্থির রাখবো, তাহলে আরগুলো স্থির 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 স্থির। এখন এখানের মধ্যে যদি দেখি 11টা সি থেকে 9টা সি বিয়োগ হয়ে গেছে, তাহলে আর 2টা সি আছে,
আর -3a -7b যেমন আছে তেমন লিখে দিলাম। এই ছোট ক্যালকুলেশনের জন্য আমরা আরেকটা লাইন বাড়াইছি মূলত, ঠিক আছে। তাহলে এবার আবার করা যাক, -a প্লাস -5b। এখন বাইরের যে মাইনাস মহাশয়টা আছে সে সবার সাথে একবার করে গুণ হবে, তাহলে -2c। তারপর বাইরের মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হলে মাইনাসে প্লাস হবে, ঠিক আছে। আবার বাইরের মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হলে প্লাস হবে, তাই 7b। এতটুকু ক্লোজ। তাহলে এখান থেকে আরেকটা লাইন করতে হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজ আছে। দেখেন 7টা বি থেকে 5টা বি চলে গেলে আর থাকে 2টা বি, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর কি -2c প্লাস 3a। তাহলে এতটুকু ক্লোজ। এখান থেকে -a প্লাস 2b -2c প্লাস 3a লিখে দিলাম। তাহলে এই জায়গা থেকে আপনি 3টা এ থেকে একটা এ বিয়োগ করলে আর 2টা এ থাকে, প্লাস দিয়ে 2b -2c যা বেঁচে আছে আমরা তাই লিখে দিলাম। এতটুকুই আমাদের আনসার হয়ে গেল। এরপর আমরা 17 নম্বর দিকে ধাবিত হব। 17 নম্বর বলতেছে, যা বলতেছে এখান থেকে শুরু করে দিই। এখানেও সেম ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব আর সবগুলো স্থির রাখবো। তাহলে চলেন সবগুলো স্থির রাখি। -a মাইনাস, তাহলে -3b মাইনাস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম -2a মাইনাস। তারপর মাইনাস দেওয়ার পর এই বাইরের মাইনাসটা এই ভিতরের সবার চিহ্নের সাথে একবার করে গুণ হবে। তাহলে বাইরের মাইনাসটা ভিতরের মাইনাসের সাথে গুণ হলে প্লাস হয়ে গিয়ে এ বসে যাবে। আবার বাইরের মাইনাসটা এই ভিতরের মাইনাসের সাথে গুণ হলে প্লাস হয়ে 4b বসে যাবে। তাহলে এতটুকু হইলো, হওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখুন ফার্স্ট ব্র্যাকেট আমরা মুক্ত করছি মাইনাস গুণ করে, ওকে। তাহলে এখান থেকে -a মাইনাস -3b মাইনাস, তার আগে ভিতরের একটু কাজ করতে হবে এখানের মধ্যে, -2a প্লাস এ মানে -2 প্লাস 1 কত হয়, -2 প্লাস 1। দেখতেছি চিহ্ন ভিন্ন, তাহলে বিয়োগ করব, তাহলে 2 থেকে 1 গেলে কত হয়, 1 হয়। কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে আমরা এখানে মাইনাস বসাবো। তাহলে -1 এখানে না বসিয়ে আমরা কি বসাবো, -a বসাবো, ওকে। কারণ এর সাথে 1 গুণ হলে a হয়ে যায়। তারপর প্লাস 4b আছে, লিখে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এর পরবর্তী লাইনটা এখানে সবগুলো স্থির রাখবো, সেকেন্ড ব্র্যাকেটকে মুক্ত করব। তাহলে -3b -3b, এখানে মাইনাস আছে, হ্যাঁ এখানে মাইনাস আছে। তাহলে -3b মাইনাসে কি হবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপরে এ আছে, লিখলাম। আবার মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে 4b লিখতে পারতেছি। এরপর এখান থেকে আমরা কি করতে পারি, মাইনাসে মাইনাস, এই দেখুন এখানে -3b এখানে -4b, তাহলে কি হয় বলেন, -7b হয় খুব ইজিলি। তারপর ওকে, আর এখানে প্লাস এ আছে, তাহলে প্লাস এ লিখে রাখলাম। এই জায়গা থেকে কাজ করলে -এ মাইনাস, এই মাইনাসটা ভিতরের সবার সাথে একবার করে গুণ হবে। তাহলে এই বাইরের মাইনাসটা ভিতরের মাইনাসের সাথে গুণ হলে +7b হয়ে যাবে। আবার বাইরের মাইনাসটা ভিতরের প্লাসের সাথে গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 7b আছে, 7b লিখলাম, মাইনাসে তাহলে মাইনাস 2টায় লিখে ফেললাম। তাহলে এতটুকুই আমাদের আনসার হয়ে গেল। এবার 18 নম্বর থেকে দেখব। 18 নম্বরের প্রশ্ন যেটা আছে সেটার মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, ঠিক আছে। এই জায়গাটা নিয়ে কাজ করব। তারপরে ফার্স্ট ব্র্যাকেট আরেকটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। আপনার বই খুলেন, আরও ভালো করে দেখবেন, নাই তো জুম করে দেখেন। আমি আবারও বলতেছি, জুম করে দেখেন, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো নিয়ে কাজ করবো আর বাদ বাকিগুলো স্থির রাখবো। তাহলে চলেন করা যাক। এখানে আছে আপনার প্রথমত সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস, আপনি এটাকে যদি এই মাইনাস মহাশয়কে এই ভিতরের মাইনাস সবগুলোর সাথে গুণ করেন, ঠিক আছে, তাহলে 3b-কে আগে লেখেন, এই বাইরের মাইনাসটা দিয়ে ভিতরের মাইনাসকে গুণ করলে কি হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপর 5c আছে, 5c দেখে দেখে লিখতেছি, আর কোনো কিছু না। মূলত প্রশ্নতে যেমনটা আছে ঠিক তেমনটা, এখানের মধ্যে কোনো কিছু নিজের করে করার নাই। এখানে জাস্ট যোগ বিয়োগগুলো ভাঙানো এবং যোগ বিয়োগ করা, কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেটা দেখবো শুধু জাস্ট, ওকে। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। তারপর এখানে কি আছে, মাইনাস আছে, তাই মাইনাসটা দেন, থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে দেন, তারপরে এ মাইনাস যেমনটা আছে সবগুলো লিখে দেন, এ মাইনাস, তারপরে 2b মাইনাস, তারপরে এই যে এই জায়গাটা থেকে কাজ বাড়তি, মাইনাসের পরপরই ব্র্যাকেট হয়েছে, ঠিক আছে, মাইনাসের পরপরই ব্র্যাকেট হয়েছে, তার মানে মাইনাসের সাথে সি গুণ করলে -c, মাইনাসের সাথে -4 গুণ করলে +4a, ঠিক আছে। তাহলে -c মাইনাসে +4a। তারপরে এর বাইরে কি আছে, এর বাইরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পর -7c আছে, আমরা তা দেখতে পাচ্ছি। এই জায়গাটা থেকে আমরা করা শুরু করব। দেখুন এই যে এই পুরো অংশটা
আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এর আগে কোনো কিছু এখানের মধ্যে নাই, শুধু সমানের পরপরেই শুরু হয়েছে। তাহলে এই ব্র্যাকেটটা রাখা যে কথা, না রাখাও সেই কথা। তাই আমরা এখানে হুবহু বসিয়ে দিব 2a মাইনাস 3b প্লাস 5c। তারপরে এই মাইনাস মহাশয়কে রাখেন, থার্ড ব্র্যাকেট দেন, এ আছে এ দেন, মাইনাস দেন। এখন এখানের মধ্যে আপনার সেকেন্ড ব্র্যাকেটকে মুক্ত করান, এই মাইনাস মহাশয়কে দিয়ে সবাইকে ব্র্যাকেটের ভিতর সবাইকে গুণ করান। ওকে, তাহলে 2b, বাইরের মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে c বসবে, বাইরের মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে 4a বসবে। তাহলে এই করে আর বাদ বাকি রইল -7c, সেটা লিখলাম, লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে লাইনগুলো এখানে করা যাক, 2a মাইনাস 3b প্লাস 5c, তারপর এখানে কি আছে, মাইনাস আছে। তাহলে এই জায়গা থেকে যদি দেখি ভালোভাবে, এখানে এ থেকে 4টা এ চলে গেছে, তাহলে -3a হয়ে গেছে, তাহলে -3a লিখে রাখি। ওকে, তারপরে আর কি আসতেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি -2b, তাহলে -2bও লিখে রাখলাম। তারপর সি থেকে 7টা সি চলে গেছে, সি থেকে 7টা সি চলে যাওয়া মানে কি, মানে 1 থেকে 7 চলে যাওয়া, 1 থেকে 7 চলে গেলে কি হয়, -6। আপনি ক্যালকুলেটরও করে দেখতে পারেন। তাহলে -6 হইলে তাহলে -6টা সি লেখা হইলো। এবার থার্ড ব্র্যাকেটকে মুক্ত করার কাজ করতে হবে, আর বাদ বাকিগুলো স্থির রাখবো, রাখলাম। এই মাইনাস মহাশয় দিয়ে ভিতরের সব চিহ্নগুলোকে একবার একবার করে গুণ করব। তাহলে বাইরের মাইনাস দিয়ে এ মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে 3a লিখে দিতে পারতেছি। এই মাইনাসটা দিয়ে বাইরের মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 2b বসবে, এই মাইনাসকে বাইরের মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে 6c বসে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 3টা এ থেকে 3টা এ এবং 2টা এ, মোট হয় 5টা এ। তারপরে আর যদি দেখি এই জায়গার মধ্যে 2টা বি থেকে 3টা বি চলে গেছে, তাহলে -b, ঠিক আছে, মানে 2 থেকে 3 গেলে কত হয়, -1 না, তাহলে -1 না লিখে আমরা -1 ইন্টু বি হইলে কি হয়, বি একে বি মাইনাসটা বসে যাবে, তাহলে -b বলি সেই জন্য। তারপর এখানে যদি দেখি 5c এবং 6c যোগ করলে হয় 11c, তাহলে এতটুকুই আমাদের 18 নম্বরের আনসার হয়ে গেল। এবার আমরা 19 নম্বরের দিকে লক্ষ্য রাখবো। 19 নাম্বার যা বলা হচ্ছে, এখানের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি শুধু এই অংশটা, জুম করে দেখেন, আমি আশা রাখবো আপনারা বুঝতে পারবেন। তাহলে এখান থেকে শুধু এই জায়গাটা যেটা লাল অংশ করে দিয়েছি সেটাই দেখবো, আর বাদ বাকিগুলো স্থির থাকবে। স্থির থাকলে সেম টু সেম বসিয়ে দিই, -a প্লাস -6b মাইনাস, তারপর আপনার আছে সেকেন্ড ব্র্যাকেট -15c প্লাস, তারপর আর কি আছে বলেন, প্লাস লিখবো না, এই প্লাস মহাশয় দিয়ে ভিতরের সব চিহ্নকে একবার একবার করে গুণ করব। তাহলে বাইরের প্লাস দিয়ে এই মাইনাস মহাশয়কে গুণ করলে তাহলে এটা হয়ে যাবে মাইনাস, ওকে, -3a, তারপরে -9b, মানে প্লাসে মাইনাসে মাইনাস, বাইরের প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি মাইনাস হবে, আবার সেম বাইরের প্লাসের সাথে ভিতরের মাইনাসটা গুণ করলে কি হবে, মাইনাস হবে, তাহলে 13c। এই করে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। তাহলে এর পরবর্তী লাইনটা এটা দেখে করব, মানে এই পরবর্তী লাইনটা তার আগের লাইন দেখে করব। চলেন করা যাক। তাহলে -a প্লাস, এখানের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে কাজ করব, ওকে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একাধিক কাজ আছে বিদায় আমরা সেগুলোকে আগে সমাধান করব, ঠিক আছে। তাহলে -6b মাইনাস আছে, সেগুলো লিখে ফেলি। তারপর এখানের মধ্যে করা যাক, এখানে -15c যদি দেখেন, এই যে -15c আর এই -13c কত হয়, -28c, ঠিক আছে, -15 -13, দেখেন চিহ্ন একই হইলে যোগ করে দিবেন, তাহলে 15 আর 13 যোগ করলে কত হয়, 28, কিন্তু চিহ্ন দুইটার আগে চিহ্ন কি ছিল, মাইনাস ছিল, দুইটার আগে মাইনাস থাকার কারণে এখানেও মাইনাস আসবে, তাই আমরা এখানে -28c বসিয়ে দিছি। তারপর -3a, তারপর -9b, তাহলে লিখে দিই -3a -9b, ওকে। তাহলে এতটুকু থেকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তারপরে সমাধানের পথে যাচ্ছি কি আমরা সেকেন্ড ব্র্যাকেটকে তুলে দেওয়ার প্ল্যানে আছি এবার, -6b মাইনাস, তারপরে এই মাইনাসটা দিয়ে ভিতরের সব চিহ্নকে একবার করে গুণ করব। তাহলে বাইরের মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ হলে প্লাস হয়ে যাবে, 28c বসে যাবে। তাহলে এই মাইনাসটা বাইরের মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হবে, তারপর 3a বসে যাবে, বাইরের মাইনাসের সাথে মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে, 9b বসে যাবে। তাহলে এই জায়গা থেকে -a প্লাস, এই প্লাস মহাশয় এই ভিতরে সবার সাথে একবার করে গুণ হবে, তাহলে এই মাইনাসটা বাইরের প্লাসের সাথে গুণ হলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 6b, তারপরে প্লাসে প্লাস হবে, তাহলে 28c, তারপর বাইরের প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে 3a, তারপর বাইরের প্লাসের সাথে a প্লাস গুণ করলে প্লাস হবে 9b লিখে দিব, ওকে। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করলে আমাদের আনসার চলে আসবে। কিভাবে দেখেন, এখানের মধ্যে দেখতে পাচ্ছি 3a, 3টা এ থেকে একটা এ বিয়োগ হইলে আর থাকে 2টা এ,
তারপর আপনি দেখতে পাচ্ছেন 9টা বি থেকে 6টা বি বিয়োগ করলে হয় আর 3টা বি, তারপর আর 28 সি বেঁচে আছে, সেটাই আমাদের আনসার হয়ে গেল। ক্লিয়ার? এবার একইভাবে 20 নাম্বারটা শুরু করব। 20 নাম্বারটা শুরু করতে চাইলে আমি চাইবো প্রশ্নটা আমরা একটু নোট ডাউন করি এখানে, ওকে, যাতে আমাদের পরবর্তী সময়ে বুঝতে অসুবিধা না হয়। তাহলে -4y মাইনাস, তারপরে -6z, তারপর আপনার আছে মাইনাস, তারপর 8x -10y প্লাস 12z, ওকে, 12z, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার কাজ করার পালা। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে কাজ করব, এই অংশটা নিয়েই কাজ করব, আর বাদ বাকিগুলো স্থির থাকবে। তাহলে -2x মাইনাস, তারপরে -4y মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -6z, এই যে মাইনাস পর্যন্ত আসলাম, এই মাইনাস দিয়ে ভিতরে সবার সাথে একবার করে গুণ হবে। তাহলে -8x, বাইরের মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হইলে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস আমরা জানি। তারপর এই মাইনাসটা ভিতরের প্লাসের সাথে গুণ হলে মাইনাসে প্লাসে -12z, ওকে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম। তারপর এখানে আমরা এবার সেকেন্ড ব্র্যাকেট কাজ করার আগে একাধিক হিসাবগুলোকে বন্ধ করব, ওকে। তাহলে 2x মাইনাস, আরগুলো বাদ বাকিগুলো স্থির রেখে দিই। তাহলে এখানে দেখি -8x আছে না, তাহলে -8x লিখে দিই। তারপরে +10y আছে, তাহলে +10y লিখে দিই, ওকে। মাইনাসটা একটু বড় করে দিলাম। তারপর -6z -12z কত হয়, -18টা z হয়, ঠিক আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এই জায়গা থেকে -2x মাইনাস -4y মাইনাস, এই মাইনাস মহাশয় এবার ভিতরে সবার সাথে একবার করে গুণ হবে। তাহলে মাইনাসের সাথে বাইরের মাইনাস গুণ হলে প্লাস হবে, 8x বসবে। তাইলে বাইরের মাইনাসের সাথে প্লাস গুণ হইলে মাইনাস হবে, 10y বসবে। বাইরের মাইনাসের সাথে মাইনাস গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 18z বসে যাবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার -2x মাইনাস, এখানের মধ্যে একটু কাজ করার আছে, 8x আছে, যেহেতু প্লাস আছে এখানে কিছুই দিব না। তারপরে -4y -10y, তাহলে কত হয়, -14y। আপনার আবার প্রশ্ন থাকতে পারে এখানে কিছু দিব না কেন বলতেছি, মূলত এখানের আগে কিছু নাই মানে আমরা এমনিই বুঝে নিতে পারতেছি, এটার আগে যোগ আছে, বুঝতে পারছেন? অদৃশ্য থাকলে এভাবে বুঝে নেবেন এটা যোগ আকারে আছে। তারপর +18z লিখে দেন, +18z, এতটুকু লেখা হয়েছে। এখন দেখেন -2x, এই বাইরের মাইনাস দিয়ে সবাইকে ভিতরকে গুণ করব, তাহলে -8x, তো এই মাইনাসটা বাইরের মাইনাসের সাথে গুণ হইলে +14y, তারপরে এই বাইরের মাইনাসের সাথে এই প্লাসটা গুণ করলে -18z। আমরা 21 নাম্বারটা করব। 21 নাম্বারটা এখান থেকে দেখে কাজ সারবো। দেখুন এখানে প্রথম ব্র্যাকেটটা এখানে আছে, তাই প্রথম ব্র্যাকেট নিয়েই কাজ করবো, আর বাদ বাকিগুলো স্থির রাখবো। তাহলে রেখে দিই 4x প্লাস, তারপর আপনার থার্ড ব্র্যাকেট -5y, ওকে, -5y, তারপর কি আছে, মাইনাস আছে, তারপর 9z আছে, প্লাস আছে, ওকে। এইবার এই প্লাস মহাশয় দিয়ে ভিতরে সবাইকে গুণ করেন, তাহলে কি হয়, 3x প্লাসে মাইনাসে মাইনাস হয়ে 7y, ওকে, এটা মাইনাস, এখানে মাইনাস। তারপরে এই প্লাসটা বাইরের প্লাসের সাথে গুণ হলে প্লাসে প্লাস হবে, তারপর x বসিয়ে দিব, ওকে ওকে। তাহলে এই জায়গা থেকে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এখানে আসি, 4x প্লাস, এখনও সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয় নাই, তাই আমরা থার্ড ব্র্যাকেটে কোনো হাত দিব না, এখন জাস্ট যেমন আছে তেমন রেখে দিব, ওকে। তাহলে এই জায়গা থেকে ভালো করে দেখেন, এইখানে যদি দেখেন 3টা x আরও একটা x, মোট 4টা x, তাহলে উত্তর 4টা x লিখলাম, বিয়োগ 7টা y, তাহলে বিয়োগ 7টা y লিখলাম। তারপর এখানে যদি দেখেন শুধু 9z, তাহলে +9z। এভাবে করে লেখার কারণ কি, মূলত আমরা xyz যেরকমভাবে আমরা লেটার বর্ণ শিখছি সেভাবে করে একটু ধারাবাহিকতা মেনটেন করছি, ঠিক আছে। তাহলে থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম যেমনটা আছে, তাহলে 4x প্লাস, যেহেতু আমাদের এখনও সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয় না, তাই থার্ড ব্র্যাকেটে হাত দিতে পারবো না। এখন এই মাইনাস মহাশয় দিয়ে ভিতরে সবার সাথে একবার করে গুণ করব, তাহলে এই বাইরের মাইনাস মহাশয় 4x এর সাথে গুণ হলে -4x, বাইরের মাইনাসের সাথে এই মাইনাস গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 7y লিখে দিতে পারবো। বাইরের মাইনাসের সাথে এই প্লাস গুণ হলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে 9z লিখে দিতে পারবো। আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না, থার্ড ব্র্যাকেট দিলাম। তারপর 4x প্লাস, এই দেখুন মনোযোগ দেন, এখানের মধ্যে যেহেতু একাধিক হিসাব আছে এটাকে আমরা একটু ডিকোড করব। 7টা y থেকে 5টা y বিয়োগ হচ্ছে, কারণ এখানে বিয়োগ আছে, তাই 7টা y থেকে 5টা y বিয়োগ হলে 2টা y, -4x আছে না, লিখে দেন -4x, তারপর -9z আছে, -9z লিখে দিলাম। তারপর এখানে আসি,
এইটা ভেঙে নিব। এবার থার্ড ব্র্যাকেটটা মূলত বাইরের প্লাস দিয়ে সবাইকে গুণ করব। তাহলে প্লাস 2y কীভাবে করতে হয় এতক্ষণে আশা রাখি বুঝে গেছেন, তবুও আবার বলি। বাইরের প্লাসের সাথে মাইনাস গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস 4x, তারপরে বাইরের প্লাসের সাথে মাইনাস গুণ হলে 9z বসে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ভালো করে দেখেন তো, এই 4x থেকে এই 4x কি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে, তাই এরা দুইজন ক্যান্সেল। তাহলে আমরা বসাইতে পারি 2y মাইনাস 9z, তাহলে 2y মাইনাস 9z হবে আমাদের আলটিমেটলি আনসার। ওকে, একইভাবে আমরা 22 নাম্বারটার দিকে পদার্পিত হব। 22 নাম্বারটা আমাদের কি বলছে, এটা একটু প্রশ্ন তুলে নিই, নাহলে আমাদের জন্য একটু বোঝাটা ঝামেলা হয়ে যাবে। 22 নাম্বার, ওকে, তাহলে 20 মাইনাস দিছে, 20 মাইনাস, ওকে একটু ফার্স্ট তুলবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলেও নাকি থার্ড ব্র্যাকেট দিল, অবশ্য থার্ড ব্র্যাকেট দিছে, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিল, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 6a প্লাস 2b দিল, 6a প্লাস 3b দিল, 3b দিয়ে মাইনাস 5a মাইনাস 2b, 5a মাইনাস 2b, ওকে, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর কি দিল এটা, প্লাস 6, প্লাস 6 নাকি ভাগ 6, অবশ্যই প্লাস 6, তা প্লাস 6 দিয়া থার্ড ব্র্যাকেট ক্লোজ করছে। তাহলে এতটুকুর পর আমরা শুধু এই ফার্স্ট ব্র্যাকেট অংশ আর এই যে ফার্স্ট ব্র্যাকেট অংশটা নিয়েই কাজ করব, ক্লিয়ার। তাহলে আরগুলো স্থির রাখি, মাইনাস, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন রাখবো 6a প্লাস 3b, সরাসরি বসিয়ে দিতে পারবো কারণ এটার কোনো কাজ নাই, কিন্তু এটার কাজ আছে, এটাই মাইনাসের সাথে গুণ হবে। তাহলে মাইনাস 5a, বাইরের মাইনাসটা এই ভিতরের মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তারপর 2b বসে যাবে, তারপর প্লাস 6 দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে 20 মাইনাস, ওকে 20 মাইনাস। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, এই জায়গা থেকে 6টা এ থেকে 5টা এ বিয়োগ হলে আর থাকে একটা এ, 3টা বি আর 2টা বি, মূলত কয়টা বি, 5টা বি, তারপর আর কি আছে, প্লাস 6 আছে, তাহলে প্লাস 6 লিখে দিব, তাহলে এতটুকু থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই জায়গা থেকে 20 মাইনাস এ, ওকে, এই মাইনাস মহাশয় দিয়ে সবাইকে গুণ করবো একবার একবার করে, তাহলে মাইনাসে প্লাসে, এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 5b, বাইরের মাইনাসটা মানে এই বাইরের মাইনাসটা এখানে ভিতরের প্লাসের সাথে গুণ হলে মাইনাসে প্লাসে মাইনাস 6, তাহলে 20 থেকে 6 বিয়োগ করলে, এই যে 6 বিয়োগ করলো তাহলে কত হবে, 14, তাহলে মাইনাসে মাইনাস 5b, এতটুকুই আমরা আনসার দিয়ে দিতে পারি, ক্লিয়ার। এবার আমরা 23-এর দিকে যাব। তাহলে 23-এর ক্ষেত্রে 23 নম্বরে এখানের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট কোন দিকে আছে সেটা দেখি, ফার্স্ট ব্র্যাকেট আছে এই জায়গায়, দেখুন 2-র পরপরেই ব্র্যাকেট শুরু হয়ে গেছে, এই 2টার পরপরেই ব্র্যাকেট শুরু হয়ে গেছে, তার মানে বোঝাচ্ছে 2-র পর সবগুলোর সাথেও 2টা সবার সাথে একবার করে গুণ হবে, ঠিক আছে, যেরকম এতক্ষণ যাবৎ মাইনাস আর প্লাস গুণ হচ্ছিল ঠিক তেমনই এখানে এই 2 মহাশয় গুণ হইতে থাকবে। তাহলে আর বাদ বাকিগুলো স্থির রাখবো, তাহলে 15a প্লাস 2, তারপর দিল থার্ড ব্র্যাকেট, তারপর দিল 3b প্লাস 3, তারপর 2a মাইনাস, এই এখন কাজ 2 দিয়ে 2a কে গুণ করলে 2 দুগুণে হয়ে যাবে 4, তারপর 2 দিয়ে 2b কে গুণ করলে 2b, কিন্তু এখানে চিহ্নের একটা খেলা আছে, সেটা হলো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, ক্লিয়ার। এই জায়গাটা অনেক শিক্ষার্থী ভুল করে থাকে, এই জায়গাগুলো আমরা ভালো করে দেখবো। তাহলে 15a প্লাস 2 ইন্টু 3b, ওকে 3b, এখানে একটু কাজ আছে তাই আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে এখনও রাখবো, 2টা এ থেকে 4টা এ চলে গেলে মাইনাস 2a হয়ে যাবে, তারপরে মাইনাস 2b আছে, তাহলে মাইনাস 2b মহাশয়কে রেখা দেন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 15a প্লাস 2 লিখবো, কিন্তু এখানের মধ্যে আমাদের মূল কাজ হবে সেকেন্ড ব্র্যাকেটকে মুক্ত করা, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মুক্ত করতে হলে সেকেন্ড ব্র্যাকেটের ঠিক আগে দেখেন এখানে 3 আছে, তাহলে এই 3 মহাশয় ভিতরে সব প্রত্যেকটা পদের সাথে একবার করে গুণ হবে, ঠিক আছে, আর বাদ বাকিগুলো স্থির রাখবো। তাহলে 3b, ওকে 3b প্লাস এই 3 দিয়ে শুরু করি, 3 দিয়ে 2 একে গুণ করলে কি হয়, 6a হয়ে যাবে, মানে 3 দুগুণে 6, এ বসাবে। ও এখানে একটা মাইনাস আছে, এই মাইনাস মহাশয় এ প্লাসের সাথে গুণ হলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, ওকে, এই জায়গাটা ভুল করা যাবে না আমাদের। আর এখানের মধ্যে এই আবার সেম, বাইরের প্লাসটা এই মাইনাসের সাথে গুণ হলে মাইনাস হবে, কিন্তু 3-এর সাথে 2b গুণ করলে কি হবে, 6b হবে। একটু হিজিবিজি হচ্ছে, কিন্তু আমি প্রত্যেকটা ধাপ ক্লিয়ার করতেছি, ওই ধাপটার দিকে ধ্যান দিলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। তাহলে 15a প্লাস 2 ইন্টু, আমরা একটু ফ্রেশ নিয়ে আসার জন্য 3টা বি থেকে 6টা বি গেলে কয়টা হয়, মাইনাস 3b, তারপর মাইনাস 6a আছে বেছে এখানের মধ্যে, সেটা আমরা তুলে ধরলাম। এখন সেম কেস
এই 2 ব্র্যাকেটের আগে আছে, তাহলে 2 দিয়ে a কে একবার গুণ করব, 2 দিয়ে আরেকবার a কে গুণ করব। চলেন তাহলে 15a প্লাস প্লাস হবে নাকি মাইনাস হবে? অবশ্যই মাইনাস হবে, কারণ প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হবে। তাহলে 3 দুগুণে 6b, 3 দুগুণে 6b, তারপরে আবার মাইনাস বসাবো, 3 আবার 6 দুগুণে কত? 12a। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। তাহলে এখান থেকে দেখেন 15টায় থেকে 12টায় গেলে আর থাকে 3টায়, তারপর মাইনাস 6b। এখন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা লাগতেছে না, কারণ আমি হাতে কলমে দেখাচ্ছি না, এখানের মধ্যে কিসেভাবে দেখাচ্ছি, আমি একটু স্লাইডে দেখাচ্ছি বিদায় আপনাকে আমার হাত দেখাইতে পারতেছি না, তো তার দরুন আমার এভাবে করে পেইন্ট করে করে দেখানো লাগতেছে। ঠিক আছে? সো আপনারা আশা রাখি বুঝবেন, হিজিবিজিটার দিকে ধ্যান না দিয়ে অঙ্কটার দিকে ধ্যান দিবেন, এবং অঙ্কটা বোঝাই আপনাদের মেইন কাজ, সেটা আশা রাখি বুঝে আমার থেকে যাবেন। আর প্রত্যেকটা অধ্যায়ের আমি এভাবে করে ভিডিও দিয়ে থাকবো, তাহলে যারা করবেন উপকৃত হবেন, আমি এতটুকু বলতে পারি। তাহলে চলেন 24 নাম্বারটা দেখা যাক। 24 নাম্বার, এখানের মধ্যে কার কাজ আগে করব? এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট, আবার ফার্স্ট ব্র্যাকেট কোথায় দেখতে পাচ্ছি? এই যে ফার্স্ট ব্র্যাকেট। ওকে ওকে, এই যে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে চলেন আর বাদ বাকিগুলো স্থির থাকুক। তাহলে 8b মাইনাস, যদি ছোট অনুভব হয় তাহলে ইউটিউবে ফিচার আছে জুম করার। ওকে, 2a মাইনাস, তারপরে 3 আছে, এই যে মনোযোগ দিবেন একটু, 3 দুগুণে কত হয়? এই 3টা বাইরে আছে মানে কি, ব্র্যাকেটের বাইরে 3 আছে মানে কি 3টা ভিতরে দুইজনের সাথেই গুণ হবে, তাহলে 3টা 2b এর সাথে গুণ হলে 6b হয়ে যাবে। কত b হবে? 6b হয়ে যাবে, 6b। তারপরে এই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ হইলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, 3 5 15 হবে, মানে বাইরের 3-এর সাথে 5 গুণ হইলে কত হবে? 15 হবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। তাহলে এই জায়গা থেকে আমরা এই -5-এর সাথে ভিতরের দুইজনকেই গুণ করব। তাহলে -5-এর সাথে b গুণ করলে -5b হবে, -5-এর সাথে -3 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15 হয়ে যাবে। আপনি একটু সূক্ষ্মভাবে বই নিয়ে দেখুন, তাহলে আপনি বুঝে যাবেন আমি কি বলতেছি। তাহলে থার্ড ব্র্যাকেট ক্লোজ, -3b, মানে সবগুলো স্থির। তাহলে এখান থেকে 8b মাইনাস, এখানের মধ্যে যদি দেখি একটু ক্লোজ করার পালা, ক্লোজ করার আগে এখানে একটু কাজ করা লাগবে। 2a আছে, 2a লেখেন, -6b -5b কত হয়? -11b। ওকে, তাহলে দেখেন 15 থেকে এই 15 বিয়োগ হয়ে গেছে, বিয়োগ হয়ে যাওয়ার কারণে এদেরকে নিয়ে আর কাজ করব না। এতটুকু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, -3b। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা এগিয়ে পড়ি। 8b মাইনাস, এই 3টা বাইরে আছে, ঠিক আছে, এবং মাইনাসটা বাইরে আছে, এই দুইজনকে নিয়ে একসাথে ভিতরে এই দুইজনকে আমরা গুণ করব। ওকে, তাহলে বাইরে -3 সাথে এই 2a গুণ করলে, মাইনাস তো বসাই রাখছি, 3 দুগুণে 6 হয়ে যাবে। ক্লিয়ার? তারপর বাইরে মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে প্লাস হবে, আবার 30 সাথে গুণ হয়ে এই 3 11 33 হয়ে যাবে, এই যে এই 30 সাথে। ওকে, তাহলে 33b, এতটুকু ক্লোজ করলাম, -3b বাইরে ছিল। তাহলে এই জায়গা থেকে আপনি 33টা বি, 8টা বি, মোট কয়টা বি? 41টা বি। ওকে, 41টা বি, -6-এ আছে, লিখে রাখলাম। তাহলে আর থার্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজনই নেই, কারণ আমাদের একটা নির্দিষ্ট মানে চলে আসছে, এখানে আর কোনো কাজই নেই যে করতে হবে। তারপর বাইরে -3b আছে, লিখে দেন। তাহলে এতটুকু থেকে কী পাচ্ছেন? 41টা বি থেকে 3টা বি চলে গেলে 38টা বি, তারপরে -6-এ আছে, তাহলে সেটাকে আমরা আনসার হিসেবে লিখে দিতে পারি। এবার আমরা 25 নম্বরে যাব। 25 নম্বরে কি বলতেছে একটু মনোযোগ দিলেই হয়ে যাবে। এখানে একটা রাশি দিছে, সেই রাশিটা আমরা আগে তুলে নিই এখানের মধ্যে। হ্যাঁ, 25 নাম্বার, a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। ওকে, এখন বলতেছে কি বন্ধনীর আগে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে, বন্ধনীর পূর্বে কি চিহ্ন দিয়ে? মাইনাস চিহ্ন দিয়ে। ওকে, বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, দ্বিতীয় পদ কোনটা? দেখুন, আমরা আগে একটা কথা বলে নেওয়া ভালো, বীজগণিতের মধ্যে প্লাস মাইনাস দিয়ে আমাদের পদ ভাগ করা হয়। ঠিক আছে, আমি যদি বলি এখন 3a প্লাস 4b ইন্টু 6c, তা আপনি কয়টা পদ বলবেন এখানে? আপনি অনেকে ভুল করে বলবে যে এখানে তো 3টা পদ আছে, কিন্তু আদতে তা নয়। এই যে প্লাস আছে, এই যে প্লাস দেখতে পাচ্ছি, এই যে প্লাস, তাহলে প্লাস দিয়ে একটা অংশ ভাগ করছে, এই পুরোটা মিলে একটা অংশ ভাগ করছে, মানে 4b মাইনাস ইন্টু 6c মিলে আরেকটি অংশ তৈরি করছে। তাহলে এটা হলো 1 নম্বর অংশ, এটা হলো 2 নম্বর অংশ। তাহলে প্লাস মাইনাস দিয়ে মূলত আমাদের পদ ভাগ করা হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে এখানে মাইনাস থাকার কারণে এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে প্লাস থাকার কারণে এটা আরেকটা পদ, মাইনাস থাকার কারণে এটা আরেকটা পদ। তাহলে আমাদের বলছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করো। তাহলে দ্বিতীয়,
এ তৃতীয়, এ চতুর্থ, এগুলোকে প্রথম বন্ধনীর মধ্যে নিয়ে যাব। তাহলে বি, তারপরে সি, তারপরে ডি, এগুলোকে প্রথম বন্ধনীর মধ্যে নিয়ে যাব। কিন্তু এখানে বলে দিছে যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিলাম। এখন আমাদের কাজ, ওদের কাজ না, এখন হলো আমাদের কাজ। কিভাবে করব দেখেন, বাইরের মাইনাসটার সাথে এ প্লাসটা গুণ করলে মাইনাস এ প্লাসে মাইনাস, আবার এই বাইরের মাইনাসটার সাথে এ মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে করতে হবে প্লাস। এতটুকুই আনসার হয়ে গেল। ক্লিয়ার? খুব সোজা, কিন্তু একটু বুঝতে হবে এই জায়গাটা, যেটা আমি এখন বুঝাইলাম। তাহলে একইভাবে 26 নাম্বারটা করা যাক। 26 নাম্বারে বলতেছে 7x - 5y + 8z। আমরা আগে প্রশ্নটা তুলে নিই, ইজি বিজি করে লাভ নাই। 7x - 5y + 8z - 9। ওকে, এখন এখানে বলতেছে এর তৃতীয় চতুর্থ পদ। দেখুন ভালোভাবে দেখেন, এখানে মাইনাস থাকার কারণে এটা একটা পদ, এটা একটা পদ, এখানে প্লাস থাকার কারণে এটা আরেকটা পদ, এখানে মাইনাস থাকার কারণে এটা আরেকটা পদ। তাহলে প্রথম এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, চতুর্থ এটা। ওকে, তাহলে বলতেছে তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে, তৃতীয় চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। তাহলে প্রথম কাজটা করে নিই, আর বাদ বাকিগুলো স্থির রাখি। শুধু তৃতীয় পদ আর চতুর্থ পদ নিয়ে কাজ করবো। ওকে, আর বাদ বাকিগুলো স্থির। তাহলে 7x - 5y থাকুক। প্রথম বন্ধনীর মধ্যে কাকে নিব? 8z-কে নিব, 9-কে নিব। কিন্তু আমাদের চিহ্নের পূর্বে, মানে বন্ধনীর পূর্বে বা বন্ধনীর আগে কি চিহ্ন দিতে বলছে? মাইনাস চিহ্ন দিতে বলছে। তাহলে আমরা বন্ধনীর আগে দিলাম মাইনাস চিহ্ন। কিন্তু 8z-এর আগে আছে কি? প্লাস। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এখানে কি বসানো লাগবে? এ মাইনাস মহাশয় এ প্লাসের সাথে গুণ হয়ে মাইনাসে প্লাসে মাইনাস এখানে বসবে। ক্লিয়ার? আবার এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস বসবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। তাহলে এতটুকুর পর আমার পরবর্তী কাজ এখন পরে দ্বিতীয় পদ মানে এই 2 নাম্বার পদটাকে কথা বলতেছে। ঠিক আছে, 5y এর কথা বলতেছে। তাহলে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত বলতে এইটাকে বোঝাচ্ছে। ওকে, রাশিকে, প্রথম বন্ধনীভুক্ত রাশিকে মানে এই দ্বিতীয় পদ এবং প্রথম বন্ধনীভুক্ত রাশিকে আপনার কি বলছে? দ্বিতীয় বন্ধনীভুক্ত করো। আচ্ছা, যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। চলেন প্রথমত আমরা 7x-কে লেখা রাখি, এখানে দ্বিতীয় বন্ধনী দিই। দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীযুক্ত অংশটা আগে তুলে দিতে বলছে প্রশ্নের মধ্যে। তাহলে আমরা প্রথম বন্ধনীযুক্ত অংশটা তুলে দিলাম। ওকে, এরপর এখানে দ্বিতীয় পদকেও তুলে দিতে বলছে, কিন্তু একটা কথা বলে দিছে যে বন্ধনীর আগে আমাদের প্লাস চিহ্ন দিতে হবে। কি চিহ্ন দিতে হবে? এই যে এখানে দেখেন প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে এর আগে যদি প্লাস দিই, এখন কল্পনা করেন এই প্লাস 5y এর আগে কি আছে? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে কি হবে? মাইনাস হবে। আবার সেম প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে এতটুকু অ্যান্সার হয়ে গেল। আমি একটু ক্লিন করে আপনাকে আনসারটা লিখে দিই। 7x প্লাস -5y মাইনাস 8z প্লাস 9, এতটুকুই আমাদের আনসার সমাপ্ত হলো। এবার আমরা এখানে 27 নাম্বার দেখব। 27-এর কটা কি বলছে সেটার দিকে লক্ষ্য রাখেন। 27-এর ক বলতেছে কি? প্রথম রাশি ও দ্বিতীয় রাশিকে থেকে বিয়োগ করো। তাহলে এই রাশি থেকে এই রাশি বিয়োগ করতে বলতেছে, কিছুই না। তাহলে আমরা করে দিই। প্রথম রাশি ও ও দ্বিতীয় রাশির বিয়োগফল কি ফল? বিয়োগ ফল। ওকে, তাহলে 15x² হলো প্রথম, 15x² প্লাস 7x - 2 হলো প্রথম রাশি। এতক্ষণ যাবত আমি বললাম এটা পুরোটা হলো প্রথম রাশি, আর এটা হলো দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। তাহলে বিয়োগ করে দেন, চলেন। তাহলে প্রথম রাশির আগে কোনো কাজ নাই, তাহলে সেটাকে নামিয়ে এতটুকু লিখে দিতে পারতেছি ব্র্যাকেট মুক্ত অবস্থায়। কিন্তু দ্বিতীয় বন্ধনীর আগে মানে দ্বিতীয় রাশির আগে এখানে একটা মাইনাস আছে, এই মাইনাস দিয়ে সবাইকে গুণ করতে হবে। তাহলে -5x লিখব। এই বাইরের মাইনাসটা এই ভিতরের মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাসে মাইনাসে +1 বসিয়ে দিব। তাহলে এখান থেকে 15x² সাথে x² যুক্ত আর কিছু নাই, তাহলে হুবহু যেমন আছে তেমন তুইলা দিব। তারপর 7টা x থেকে 5টা x চলে গেলে আর কয়টা হয়? 2টা x। ওকে, তারপরে -2 + 1-এ কত হয় সেটা তো আপনারা জানেন, -1-ই হয়। তাহলে এতটুকুই আমাদের ক নাম্বারের আনসার হয়ে গেল। এবার খ নাম্বার দেখা যাক। খ নাম্বার কি বলতেছে যে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। মানে এই রাশিটা এবং এই রাশিটার কি নির্ণয় করতে বলতেছে? গুণফল নির্ণয় করতে বলতেছে। চলেন করা যাক।
তাহলে আপনারা প্রথমে দেওয়া আছে দিয়ে সুন্দর করে লিখে দিবেন, দেওয়া আছে প্রথম রাশি সমান যেটা দেওয়া আছে, মানে প্রথম রাশি কোনটা এই পুরোটা, দ্বিতীয় রাশি সমান এটা, তাহলে এগুলো লিখে দিবেন দ্বিতীয় রাশি সমান। এগুলো লেখার পর তাহলে লেখা যাক প্রথম রাশি ও দ্বিতীয় রাশির গুণফল বলছে না, তাহলে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। চলেন করা যাক, কিভাবে করব সেটাই দেখি। যেটা প্রথম রাশি ছিল, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি বলছি না, তাহলে প্রথম রাশি আগে তুলে ফেলেন। 15 এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 2, তারপরে গুণ করতে বলছে, যেহেতু গুণ না দিয়ে আমরা সরাসরি এভাবে ব্র্যাকেট দিয়ে দিতে পারবো, মানে একটা ব্র্যাকেটের শেষ আরেকটা ব্র্যাকেটের শুরু, এর মাঝখানে কোনো চিহ্ন নাই, বুঝতে হবে এরা কি আকারে আছে, গুণ আকারে আছে। ক্লিয়ার? তাহলে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে কি 5x মাইনাস 1, তাহলে 5x মাইনাস 1 তুলে ধরবো। এবার কাজ কি হবে, প্রথমত 5x দিয়ে এই প্রথম রাশিকে গুণ করব, তারপর -1 দিয়ে আবার প্রথম রাশিকে গুণ করব। ওকে, তাহলে চলেন 5x দিয়ে প্রথম রাশিকে গুণ করা যাক এভাবে করে, ঠিক আছে। 7x মাইনাস 2, আবার -1 দিয়ে আমরা প্রথম রাশিকে গুণ করতে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে চলেন করা যাক, এই 5x দিয়ে ভিতরে সবার সাথে গুণ হবে 5x এর সাথে। কেন? কারণ এই 5x এর পরপরে ব্র্যাকেট শুরু হয়ে গেছে, তাই 5x এর দিয়ে ভিতরে 3টা পদ আছে, 3টা পদের গুণ হবে। তাহলে 5 এর সাথে 15 গুণ করেন, 5 15 হয় 75, x এখানে আছে 2টা, এই x এর মধ্যে আছে একটা, মোট হলো 3টা, তাহলে লিখে দিব। তারপর আবার প্লাস আছে, প্লাস দিলাম। 7 বাইরের 5 এর সাথে গুণ করলে হয়ে যাবে 35, এখানে একটা x বাইরে একটা x, তাহলে মোট হয় 2টা x। আবার মাইনাস আছে, মাইনাস দিলাম। এই 2 এর সাথে বাইরের 5 গুণ করলে 5 দুগুণে 10, এই বাইরের x কে লিখে দিব। তারপর কাজ হবে এই মাইনাস মহাশয়ের সাথে ভিতরে সবার গুণ করা, তাহলে মাইনাস, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস আবার লিখবেন, আবার মাইনাসে প্লাস লিখবেন। ওকে, এগুলো লেখার সময় আবার কাজ করতে হবে, 1 এর সাথে গুণ করতে হবে, 1 এর সাথে 15x স্কোয়ার গুণ করলে 15x স্কোয়ারই হবে, আবার 1 এর সাথে 7x গুণ করলে 7xই হবে, আবার 1 এর সাথে 2 গুণ করলে 2ই হবে। ক্লিয়ার? এতটুকু বুঝছি, এখন কাজ করার পালা। এই কিউবযুক্ত অংশ এখানে আর কিছু নাই, তাহলে যেমনটা আছে তেমনটা আমরা বসিয়ে দিব। এক্স স্কোয়ার যুক্ত এখানে একটা, তাহলে 35x স্কোয়ার থেকে 15টা x স্কোয়ার যদি বাদ করে দিই, তাহলে আর থাকে 20টা x স্কোয়ার। ক্লিয়ার? তারপর -10x -7x হয় কয়তো -17টা x, তারপর আছে +2 এতটুকুই আমাদের আনসার হয়ে গেল খ নাম্বারে। এবার গ নাম্বার করার পালা। গ নাম্বার বলতেছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। চলো, এটা খুবই ইজি। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব, দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে মানে দ্বিতীয় রাশিকে বাইরে রাখবো, মানে 5x মাইনাস 1 বাইরে থাকো, আর প্রথম রাশিকে ভাগ করতে হবে তো প্রথম রাশিকে ভিতরে রাখো। তাহলে 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2। এখন এখানে চিন্তা করতে হবে, এই যে 5x আছে, এই 5x এর সাথে কত গুণ করলে 15x স্কোয়ার হয়, অথবা চিন্তা করতে হবে 15x স্কোয়ার দিয়ে কত ভাগ করলে, মানে 5x দিয়ে ভাগ করলে, মানে 15টা x স্কোয়ার দিয়ে 5x কে যদি ভাগ করি কত হয়, সেইভাবেও চিন্তা করতে পারবেন। চিন্তা করলে দেখেন তো, 3 5 15, x দুইটা থেকে একটা গেলে আরও একটা থাকে, তার মানে 3x হচ্ছে আমাদের আলটিমেটলি আনসার। তাহলে 3xটা এখানে বসিয়ে দিব। তাহলে 5x এর সাথে 3x গুণ করলে যেহেতু 15x স্কোয়ার, তা আমরা এখানে বসিয়ে দিব। তারপরে এই যে -1, এই -1 এর সাথেও এই 3x এর গুণ করব, তাহলে -1 এর সাথে 3x গুণ করলে -3x হয়। ঠিক আছে, -1 ইন্টু 3x, তাহলে 3 একে 3, তারপরে x, তারপরে এই মাইনাস মহাশয়কে বসিয়ে দিব। দেখেন আমি এখানে তাই করছি। তাহলে এই জায়গা থেকে আমরা বিয়োগ করতে হয়, আমরা জানি ভাগের সময় টান দিয়ে বিয়োগ করতে হয়। তো বিয়োগ করতে হলে চিহ্ন পাল্টে যাবে, কারণ এখানের আগে 15 এর আগে কিছু নয় মানে প্লাস, এখানে আসলে মাইনাস, এইখানে আছে মাইনাস, তার মানে এটা হয়ে যাবে প্লাস, কারণ আমরা বিয়োগে যোগ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে যোগ হলো। তাহলে এখান থেকে 15x স্কোয়ার থেকে 15x স্কোয়ার বাদ, এটা নিয়ে কাজ করব না। 7টা x, 3টা x বিয়োগ করবো না, বিয়োগ চিহ্নটা নিব না, নিব কোনটা, এই যোগ চিহ্নটা। তাহলে 7-এর সাথে 3 যোগ করলে কত হয়, 10x, আর এই -2 মহাশয়কে নিচে নামিয়ে লিখলাম। এখন চিন্তা করতে হবে এই 10x দিয়ে 5x কে ভাগ করলে কত হয়, 10x দিয়ে 5x কে ভাগ করলে কত হয়, তাহলে x কেটে যাবে, 5 দিয়ে 10কে কাটলে হয় 2, তার মানে শুধু 2 যেহেতু আমরা +2ই বসাবো। ক্লিয়ার? তাহলে
প্লাস 2 গুণ করলে 5x এর সাথে, এই 5x এর সাথে, তাহলে আমরা এখানে 10x বসিয়ে দিতে পারবো। তারপর ঠিক একইভাবে -1 এর সাথে আপনি +2 গুণ করেন, তাহলে -1 এর সাথে +2 গুণ করলে কি হয়, +2 গুণ করলে কি হয় বলেন? খুব ইজি, আপনি পারবেন এটা। প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 2 2 বসিয়ে দিবেন, তাহলে আমরাও তা এখানে করব -2, তাহলে এটা থেকে এটা বিয়োগ হলে 0 হয়ে যাবে, এটা মাইনাস এটা প্লাস করে দেন, হয়ে গেছে। তাহলে আমরা আলটিমেটলি আনসার পাইলাম 3x + 2। এখন আমরা নমুনা প্রশ্নগুলো দেখব। নমুনা প্রশ্নের মধ্যে বলতেছে 1 নম্বরে যে x সমান -1, মানে x এর বদলে আমরা মান বসাবো কত, -1, মানে x এর জায়গায় যেখানে যেখানে x থাকবে সেখানে -1 বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে এই রাশিটাকে আমরা মান কত হবে সেটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে এই রাশিটাকে আমরা একটু আলাদা করে এখানে লিখি, x³ + 2x² -1, ঠিক আছে। তাহলে x এর বদলে কি বসাবো, -1 বসাবো, এখানে বলা আছে x সমান -1, তাহলে x এর বদলে -1, তার উপরে পাওয়ার আছে 3, শুধু x এর মানটা পাল্টাপাল্টি হবে, আর কিছু পাল্টাপাল্টি হবে না। তাহলে +2, x এর বদলে কি বসাবো, -1 বসাবো, যেহেতু x এর মান -1 বলে দিছে। তারপরে এরপর -1 ছিল, তেমন যেমন আছে তেমন বসাইলাম। দেখুন মাইনাসের উপর পাওয়ার ভেজর থাকলে মাইনাস হয়, আর 1 এর উপর পাওয়ার যতই থাকুক না কেন দিন শেষে উত্তর 1। তারপর প্লাস আছে দিলাম, 2-র পরপরে ব্র্যাকেট শুরু হয়েছে মানে 2-র পরপর গুণ আছে, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় সেটা প্লাস হয়ে যায়, আর প্লাস এখানে দেওয়ার কোনো দরকার নাই, মাইনাস হইলে দিতাম। এখন 1 এর উপর বর্গ হইলে 1 এর উপর পাওয়ার যতই থাকুক না কেন দিন শেষে উত্তর 1ই হয়। তারপরে -1 আছে, -1 লিখে দিব। এখন কাজ করার পালা, -1 আছে লিখলাম, প্লাস 2 তারপরে -1 আছে লিখলাম। তারপর এই জায়গা থেকে আপনি বলেন এই 2টাকে লিখে দেন, তারপরে এই -1 আর এই -1 মিলে -2 লিখে দেন, তাহলে 2 থেকে 2 গেলে কত হয়, 0, তাহলে আনসার পাই গেলেন 0। খুব ইজি না? একইভাবে আমরা 2 নাম্বারটা দেখব, তাহলে চলেন। 2 নম্বরে বলতেছে যে 4x⁴ 6x + 3x + 14, তাহলে চলক x, অবশ্যই চলক x, এখানে x বাদে তো ABCD কিছুই নেই, তাহলে x এটা ঠিক। তাহলে পদ সংখ্যা 4টি, অবশ্যই 4টি, এই মাইনাস থাকার কারণে এই একটা পদ, এই একটা পদ, দুইটা পদ, প্লাস থাকার কারণে এইখানে আরেকটা পদ সৃষ্টি হয়েছে, এই প্লাস থাকার কারণে এই আরেকটা পদ, তাহলে কয়টা পদ হলো, 1 2 3 4, 4টা পদ, এটা সত্য ঘটনা। তারপরে x³ এর সহগ -6, দেখুন তো x³ এই যে x³ তার সাথে -6 তো আছে, -6 তো আছে, তার মানে এটাও সঠিক, তার মানে আনসার তিনোটা যেহেতু সঠিক 1 2 3 হবে আমাদের উত্তর। তাহলে দুইটা বীজগণিতীয় রাশি, এটা 3 আর 4 নাম্বার প্রশ্নের উত্তর আমরা এই দেওয়া যে উদ্দীপক সেটার উপর ডিপেন্ড করে করব। তাহলে x + y একটা রাশি আর এটা আরেকটা রাশি। এখন এখান থেকে আমরা একটা কাজ করার পালা, সেটা হলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব আর বাদ বাকিগুলো স্থির রাখবো। তাহলে x মাইনাস এই যে এই মাইনাসটা এই x এর সাথে গুণ হলে x বসে যাবে -x, আবার মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হলে মাইনাসে প্লাস হয়ে y বসবে, ঠিক আছে। এই জায়গা থেকে আপনি x থেকে x গেলে কত, 0, তাহলে আর কিছু রইল না, শুধু রয়ে গেল কি y। তাহলে আমাদের আলটিমেটলি দ্বিতীয় রাশিটা হলো কত, x - y। তাহলে দ্বিতীয় রাশির মান নিচের কোনটি, এইটাই জিজ্ঞেস করছে, তাহলে গ নাম্বারটাই আমাদের আনসার, এটা আমরা এখন মাত্র বের করলাম। তারপর রাশি দুইটির গুণফল কত, দেখেন রাশি দুইটির গুণফল, রাশি প্রথমটা হলো x + y আছে, এটার সাথে আমরা গুণ করব কোনটা, দ্বিতীয় রাশি আমরা এখন মাত্র বের করলাম x - y, তাহলে এটাকে গুণ করব, চলেন করা যাক। করতে হলে কি করতে হবে, প্রথমে x দিয়ে এই পুরোটারে গুণ করব, ওকে। তাহলে চলেন x দিয়ে x + y কে গুণ করব, আবার এই -y দিয়ে আবার x + y কে গুণ করব, মানে প্রথম রাশিটাকে গুণ করব। তাহলে করা যাক, করলে এখানে দেখেন কি আসতেছে, x আর x গুণ করলে x² মানে দুইটা x, আবার x এর সাথে y গুণ করলে প্লাস দিয়ে xy বসিয়ে দিব। এখানে মাইনাস আছে, মাইনাস লিখেন, y এর সাথে x গুণ করব একবার, তাহলে xy, আবার মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, আর y গুণ করলে কি হয়, y² হয়ে যায়। তাহলে xy থেকে xy বিয়োগ হয়ে গেছে, এই যে বিয়োগ, তাহলে আর বেঁচে আছে কি, এইখানের মধ্যে x² বেঁচে আছে, আর এখানে মাইনাস আছে, তারপরে y² বেঁচে আছে, তাহলে এতটুকুই আমাদের আনসার হয়ে গেল x² - y²। ও এটা না, সরি, এটা হবে না আনসার, আমাদের আনসার হচ্ছে x² - y², এটা ঠিক আছে। এবার 5 নাম্বারটা দেখবো, সৃজনশীল প্রশ্ন। এখন এখানে a সমান একটা মান দেওয়া আছে, b সমান একটা মান দেওয়া আছে, c সমান একটা মান দেওয়া আছে। এখন বলতেছে ক নম্বরে যে x⁴ - 1 কে x² - 1 দ্বারা ভাগ করতে
হবে তার ভাগ করলে ভাগফল কত হবে তা নির্ণয় করো। খুবই সোজা, চলেন করা যাক এটা। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে বলা হচ্ছে। তাহলে এটা খুবই ইজিলি কিভাবে করা যায় সেটা দেখাই। এক্স টু দি পাওয়ার ফোরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেন, তাহলে দেখেন এক্স টু দি পাওয়ার ফোরকে এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এক্স চারটা থেকে দুইটা চলে গেলে আর থাকে কয়টা? দুইটা। আপনি বলবেন চলে যাওয়ার কথা কেন বলা হয়েছে? মূলত এখানে যে ভাগ আছে, ভাগ করলে বিয়োগ করা হয়, আর যদি গুণ থাকে যোগ করা হয়। কখন করা হয়? যখন বৃত্তি একই হয়। যখন বৃত্তি একই হয় ভাগের সময় পাওয়ার কি হয়? বিয়োগ হয়, আর গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। এগুলো আপনারা জানেন, আমি আশা রাখবো। তাহলে আমরা কি পাইলাম? এক্স টু দি পাওয়ার ফোরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার পাই। তাহলে এখানে এক্স স্কোয়ার লিখবো, এখানেও এক্স স্কোয়ার লিখবো। ওকে, তাহলে এখন চিন্তা করতে হবে এ মাইনাস ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হয়? মাইনাস এক্স স্কোয়ার হয়। সেটা লিখলাম, কিন্তু এই মহাশয় তো এখানে ছিল না। ও, এখানে আরেকটা কাজ আছে, সেটা আমি একটু করে দেখাই। ঠিক আছে, এখানের মধ্যে আপনার মাইনাস হবে আর এখানে প্লাস হয়ে যাবে, মানে চিহ্ন পাল্টে যাবে। ওকে, কেন পাল্টাবে? মূলত আমরা ভাগের সময় বিয়োগ করি। কি করি? বিয়োগ করি। এটা একটু হিজিবিজি লাগতেছে, আমি একটু ফ্রেশ করে দিই, নাহলে আপনাদের কাছে অনেক বেশি ডিফিকাল্ট মনে হবে এই জায়গাটা। তাহলে এটা একটু ফ্রেশ করি। ওকে 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 ওকে, চলেন চলেন, আমি এগুলো সব একটু ডিলিট করি, আপনাদের জন্য আবার করে দেখাই। ঠিক আছে, তাহলে এখান থেকে কোথায় আছে? চলেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানকে ভাগ করবো। এটা অন্যভাবেও করা যায়, এটা আগে করি। তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ারের সাথে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হয়, আবার মাইনাস ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হয়। তাহলে চিহ্ন পাল্টে যায়, এখানে মাইনাস, এখানে কি এসে যাবে? প্লাস এসে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর থেকে এক্স টু দি পাওয়ার ফোর তো বিয়োগ হয়ে গেছে, তাহলে জিরো, এটা লেখার দরকার নাই। এখানে এক্স স্কোয়ার আছে না, তাহলে আমরা প্লাস এক্স স্কোয়ার নেবো, মাইনাস নিব না, আমি কিছুক্ষণ আগেও বুঝাইছিলাম। তাহলে এক্স স্কোয়ার উপরের মাইনাস ওয়ানকে নামিয়ে লিখবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হইলো। তাহলে খুব ইজি, এখন করতে পারেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান? খুবই ইজিলি বলতে পারেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান গুণ করলেই আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে জিরো। তাহলে আলটিমেটলি আনসার পাইলাম, ভাগফল হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার আমরা এ ও বি এর গুণফল নির্ণয় করব। তাহলে এ ও বি এর গুণফল নির্ণয় করতে গেলে আমরা এর একটা মান আছে, বি এর একটা মান আছে, তাহলে সেটা লিখবো খ নাম্বার দিয়ে। এ আর বি এর গুণফল বলছে তো, তাহলে এ এবং বি কে পাশাপাশি লিখে দিলেই বোঝা যাচ্ছে এরা গুণ আকারে আছে। এগুলো আপনারা ক্লাস সিক্সে শিখছেন যে পাশাপাশি আছে, মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে বুঝতে হবে এরা গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে করে দিই। প্রথমে এর মান নিই, এর মান পুরোটা তুলে দেন, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ওকে, মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে এখানে বি এর মান বলতেছে, তাহলে বি এর মান পুরোটা তুলে দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই গুণগুলো করার নিয়ম কি? প্রথমে এই এক্স স্কোয়ার দিয়ে এই পুরো প্রথম রাশিকে গুণ করবেন, ঠিক আছে? তারপরে আবার এক্স ওয়াই দিয়ে আবার প্রথম রাশিকে গুণ করবেন, আবার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আবার প্রথম রাশিকে গুণ করবেন। কীভাবে করতেছি দেখেন, প্রথমে এক্স স্কোয়ার দিয়ে শুরু করি, এক্স স্কোয়ার দিয়ে প্রথম রাশিকে গুণ, তারপর আবার দ্বিতীয় এখানে প্লাস এক্স ওয়াই দিয়ে আবার প্রথম রাশিকে গুণ। ওকে, তাহলে প্রথম রাশিকে আবার গুণ। গুণ কীভাবে বুঝাইলাম? ওইটা ব্র্যাকেট দিয়ে, মানে এটার পরপরে ব্র্যাকেট শুরু হয়েছে মানে কি এটা গুণ বুঝাচ্ছে। তারপরে আবার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আমরা পুরোটাকে প্রথম রাশিকে আবার পুরোটা গুণ। এতটুকু যদি বুঝে যায় তাহলে এখন কাজ সোজা। এখন শুধু জাস্ট ব্র্যাকেটের বাইরে যে থাকবে সে দিয়ে সবাইকে গুণ হবে। ভিতরে সবাই তিন পদ আছে না, তিনটা পদেই গুণ হবে। তাহলে চলেন করা যাক। এখানে এক্স স্কোয়ার দিয়ে আমরা ভিতরের এক্স স্কোয়ারের সাথে গুণ করলে কি হবে? এক্স টু দি পাওয়ার ফোর। এখানে মাইনাস আছে না, এরপর মাইনাস দিলাম। এখানের এক্স, বাইরে দুইটা এক্স, মোট হয় তিনটা এক্স। আবার এখানে ওয়াই আছে, সেটাকেও লিখলাম। আবার প্লাস আছে, লিখলাম। বাইরের এক্স স্কোয়ারের সাথে এ ওয়াই স্কোয়ার গুণ হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে হয়। প্লাস এবার এক্স ওয়াই দিয়ে ভিতরে সবার সাথে একবার করে গুণ করব। তাহলে এখানে এক্স দুইটা, বাইরের এক্স একটা, মোট হয় তিনটা। আবার ওয়াই বাইরে আছে, সেটাকেও লিখতে হবে। মাইনাস এক্স আর ওয়াই গুণ করলে, এক্স আর ওয়াই গুণ করলে এবং বাইরের এক্স ওয়াইয়ের সাথে গুণ করলে, আমি কি বলছিলাম? বাইরের এক্স ওয়াইটা ভিতরের এক্স ওয়াইয়ের সাথে গুণ হবে। তাহলে বাইরের এক্স ওয়াই ভিতরের এক্স ওয়াই গুণ হলে দুইটা, এখানে একটা এক্স এখানে একটা এক্স, তার মানে দুইটা এক্স। তারপরে এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই, তার মানে দুইটা ওয়াই। তারপরে প্লাস, তাহলে এই এক্স ওয়াই দিয়ে আবার ওয়াই স্কোয়ারকেও গুণ করবো। তাহলে এক্স দিলাম, ওয়াই বাইরে একটা ভিতরে দুইটা, তার মানে তিনটা হইলো। তারপরে প্লাস এখন ওয়াই স্কোয়ার দিয়ে ভিতরে সবার সাথে একবার করে গুণ করবো। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে।
মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই কিউব হবে, আবার ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4 হবে। তাহলে এতটুকুর পর কাজ করার পালা। এখানের মধ্যে দেখবো যে কোনটায় কোনটা বিয়োগ হয়। এক্স কিউব ওয়াই থেকে এক্স কিউব ওয়াই বিয়োগ হয়ে গেছে, ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। এক্স স্কোয়ার ওয়াই থেকে এক্স স্কোয়ার ওয়াই বিয়োগ হয়ে গেছে, তাহলে এটার আর রাখার দরকার নেই। এক্স ওয়াই কিউব থেকে এক্স ওয়াই কিউব বিয়োগ হয়ে গেছে, তাহলে আর কি বেঁচে আছে তাই লিখিনি। এক্স টু দি পাওয়ার 4 বেঁচে আছে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে, তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে। এটা লিখলেই আমাদের আনসার হয়ে গেল। এবার আমরা গ নাম্বারের দিকে পদার্পণ করব। গ নাম্বার কি বলতেছে, প্রথম অংশটা নিয়ে কাজ করি আগে। বিসি ভাগ বি স্কোয়ার, তাহলে বিসি ভাগ বি স্কোয়ার। এটা করার আগে আমি সিটাকে একটু ভাঙার চেষ্টা করব, ওকে? আপনারা একটু এটার সাথে থাকবেন। সি সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে একটু ভাঙবো, কীভাবে ভাঙতেছি একটু মনোযোগ দিবেন। এই এক্স টু দি পাওয়ার 4কে আমরা বাইরে স্কোয়ার রেখা এখানে ভিতরে স্কোয়ার দিলে 4 মিলবে। কেন বাইরে স্কোয়ার দিছি সেটা আমি একটু বুঝাচ্ছি, তার আগে ভাঙাটা দেখেন। ভাঙাটা দেখেন, তাহলে আমি যখন দেখাবো আপনাকে সূত্রটা, আপনি বলবেন ও এটা তো এত সোজা। তাহলে দেখেন এখানে দিলাম, এখানে দিলাম, প্লাস দিলাম, মানে যেমনটা আছে তেমনটা থাকুক। একটা জিনিস সূত্রটা দেখি একটু করে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একটা সূত্র আছে, এটা একটু মুখস্থ করেন। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি জিনিসটা আনার চেষ্টা করতেছি, মূলত এইটা এবং এইটা দুইটা স্কোয়ার যুক্ত অংশ আমরা এখানে আনার চেষ্টা করতেছি। তা আমি এখানে একটা এবং এখানে আরেকটা, মোট দুইটা আনা হয়ে গেছে। আনছি তো ঠিক। এখনও এই 2ab আমরা এখানে আনতে পারি নাই, তাহলে সেই 2কে আমরা এখানে সূত্র মোতাবেক বসাবো সূত্র মিলানোর জন্য, এবং একে আনবো। এ বলতে কে? এ বলতে প্রথম অংশ, এ বলতে প্রথম অংশ, প্রথম অংশ। তাহলে এখানে প্রথম অংশে আছে কে? এক্স স্কোয়ার, তাহলে তাকে নিয়ে আসবো। তারপর বি, এখানে বলতেছে বি, এখানে বি বলতেছে, তাহলে বি বলতে এখানে দ্বিতীয় অংশ, এই যে দ্বিতীয় অংশ, তাই দ্বিতীয় অংশে আছে কে? ওয়াই স্কোয়ার। তাহলে একটু যদি উপরের দিকে লক্ষ্য করেন, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল একটা, এখানে বানাই ফেলছি আমরা সূত্র মেলানোর জন্য দুইটা, অতিরিক্ত একটা হয়ে গেছে না? তাহলে এই অতিরিক্ত একটারে বিয়োগ করে দেন, এই অতিরিক্ত একটাকে বিয়োগ করে দেন। তাহলে বিয়োগ করে দিলে কি হয়? এ স্কোয়ার, মানে এটা কাঠামোটা কোনটা মিলতেছে? এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পদক্ষেপটা মিলছে। তাহলে এটা যখন মিলে গেছে, তার বিপরীত পাশটা কি? তার বিপরীত পাশটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সেই অনুসারে এখানে এ বলতে প্রথম অংশ এক্স স্কোয়ার প্লাস দিয়ে বি বলতে দ্বিতীয় অংশ ওয়াই স্কোয়ার দিয়া, এখানে সূত্র মোতাবেক এখানে হোল স্কোয়ার বলছে না, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে প্রথম অংশ, বি মানে দ্বিতীয় অংশ, প্রথম অংশ যোগ দ্বিতীয় অংশ হোল স্কোয়ার করে দিছি। কয়েকটা ধাপ কয়েকবার করলে আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম। এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি না? অনেকের মাঝে প্রশ্ন থাকবে এটা কেমনে। আবার দেখেন, এক্স এর সাথে স্কোয়ার গুণ করেন এক্স স্কোয়ার পাবেন, ওয়াই এর সাথে স্কোয়ার গুণ করেন আবার ওয়াই স্কোয়ার পাবেন। আমরা এইভাবে লেখার কারণ কি সেটা বুঝাবো, তার আগে আমি একটু ক্লিন করে নিই, নাইলে আপনাদের অঙ্কটা বুঝতে একটু সমস্যা হতে পারে। সো এটা একটু ক্লিন করে নিব, ওকে? এই জায়গা থেকে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে আমরা আরেকটা সূত্র প্রয়োগ করতে যাচ্ছি। সেই সূত্রের নাম হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, এ স্কোয়ার যে কোনো কিছুর একটার স্কোয়ার বিয়োগ দিয়ে অন্য কোনো আরেকটা কিছুর স্কোয়ার, তাহলে ঠিক দেখেন যে কোনো একটা কিছুর স্কোয়ার, ওকে? যে কোনো একটা কিছুর স্কোয়ার আবার অন্য আরেকটা কিছুর স্কোয়ার, মাঝখানে কি বিয়োগ? তাহলে এই কাঠামোটার সাথে মিলছে না, এই কাঠামোর উপরে সূত্রের কাঠামোর মিলছে না? যখন মিলে গেছে তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আনা আমাদের উদ্দেশ্য থাকবে। তাহলে এ বলতে প্রথম অংশ, এই প্রথম অংশটাকে আমরা এ কল্পনা করব, এই দ্বিতীয় অংশটাকে বি কল্পনা করব। তাহলে সূত্র অনুসারে এ প্লাস বি, এ বলতে প্রথম অংশ তুলে দিব, তারপর সূত্রে বলতেছে প্লাস বি, বি বলতে দ্বিতীয় অংশ। তারপর এখানে আবার একইভাবে এ মাইনাস বি, এ বলতে যেটাকে ধরছি সেটা পুরোটা তুলে ধরবো, আবার মাইনাস দিয়া এখানে সূত্রে বলতেছে মাইনাস, এই যে এখানে দেখুন মাইনাস, মাইনাস দিয়া বিকে তুলে ধরবো। প্রথমবার হেবিজিবি লাগবে, কারণ প্রথমবার করতেছেন, কারণ আপনি প্রথমবার সাইকেল চালানো শুরু করলে সাইকেল চালানো শিখে যান না, এটা আপনার একটু বুঝতে হবে, একটু সময় দিতে হবে। সাইকেল চালানোটা 2-1 বার 4 বার চালাইলে তারপর আপনার সাইকেল চালানো শিখে ফেলেন। অনেকে যারা প্রো, মানে অনেক ভালো সাইকেল চালাইতে পারে ছোট থেকে, তারা মানে কি খুবই তাড়াতাড়ি ধরে ফেলতে পারে।
তবুও তাদের মিনিমাম 5 হতে 6 বার খুব খুব সাবধানের সাথে একজন নির্দিষ্ট কেউর সহযোগিতায় বা কারো থেকে দেখে শিখতে হয়। তাহলে এখন যেহেতু দেখে শিখতেছেন মিনিমাম 5-6টা এভাবে করতে হবে, তাহলে কি আপনাদের কাছে এটা আয়ত্তে চলে আসবে, তখন আর হিবিজিবি লাগবে না। তাহলে সেই অনুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা কী করলেন আপনার প্রশ্ন থাকবে। মূলত আমি এটাকে একটু সাজিয়েছি, ঠিক আছে, মেকআপ টেকআপ দিয়া সাজাইছি, অতিরিক্ত কিছু দিই নাই, এখানে যা আছে তা। এই যে এক্স ওয়াইকে একটু আগে আনছি, ওয়াই স্কোয়ারকে পরে নিয়ে গেছি। তারপর সেমভাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই এই যে প্লাস ওয়াই স্কোয়ারকে লাস্টে লিখলাম। কেন লিখছি কিছুক্ষণ পরেই আপনি বুঝে যাবেন। তাহলে এখানে প্রশ্নের এই বিসি মাইনাস বি স্কোয়ারকে আমরা আনার চেষ্টা করব। ওকে, তাহলে বিসি মাইনাস বি স্কোয়ার, বিসি মাইনাস বি স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি না, বিসি ভাগ বি স্কোয়ার, একই তো কথা, একই তো কথা। তাহলে এই জায়গা থেকে আমরা করি, বিসির মানটা বসাই, বি এর মান বসাই প্রথমে, বি এর মান কি এটা, এই যে এখানের মধ্যে আছে বি এর মান, তাহলে সেটা বসিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তারপরে সি এর মান খুঁজতেছে, সি এর মান আমরা এখনই বের করলাম, সেটা বসিয়ে দিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার আরেকটা বের করছি কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটা জিনিস আমরা বের করছি। ক্লিয়ার ক্লিয়ার তাহলে এই জিনিসটা একটু আলাদা করি, নাহলে আপনাদের কনফিউশন হবে। তারপর নিচে বি স্কোয়ার, বি যেটা আছে, বি এখানের মধ্যে, এই যে এখানের মধ্যে যেটা আছে সেটাকে তুলে ধরবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই বিকে স্কোয়ার করতে বলছে, বিকে স্কোয়ার করতে বলছে, তাহলে স্কোয়ার করলাম। স্কোয়ার মানে কি, একটা জিনিস দুইবার আছে। আমি যদি বলি যে 5 স্কোয়ার, 5 স্কোয়ার, তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে দুইটা 5 গুণ আকারে আছে। তাহলে এই জিনিসটা উপরে স্কোয়ার আছে মানে কি, এই জিনিসটা দুইবার আছে, এই জিনিসটা কয়বার আছে, দুইবার আছে। তাহলে এই জিনিসটা দুইবার এখানে নিচে আছে, উপরেও আছে দুইবার, তাহলে এটার সাথে এই নিচের দোনোটা কাটাকাটি হয়ে যেতে পারে না, মানে উপরের দুইটার সাথে নিচের দুইটা কাটাকাটি হয়ে যেতে পারে না, অবশ্যই হতে পারে। উপরে 1 যোগ 1 মানে 2, তো তাহলে নিচে সরাসরি 2 আছে, তাহলে 2 এর সাথে এই পুরোটা কাইটা দিলাম। ক্লিয়ার, তাহলে আর বেঁচে আছে কে, শুধু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা বেঁচে আছে, এটাই লিখলাম। এখন আমাদের আরও একটা উদ্দেশ্য থাকবে, আমরা শুধুমাত্র প্রথম পদক্ষেপটা বের করছি, মাইনাস এ যুক্ত অবস্থায় করতে হবে। তাহলে চলেন বিসি ভাগ বি স্কোয়ার, আমরা কি করব, পুরো রাশিটা তুলব, বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ। ওকে, তাহলে বিসি ভাগ বি স্কোয়ারের মান এখনই বের করলাম, সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তারপর এখানে মাইনাস আছে না, এই মাইনাসকে লিখেন, এ বলছে না, তাহলে এর মানটা পুরো তুলে ধরেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কাজ করা শুরু করি। প্রথমে এটাকে ব্র্যাকেট মুক্ত অবস্থায় লিখে দিতে পারতেছি, কারণ এর আগে যোগ বিয়োগ কিছু নেই। এখানে মাইনাস দিয়ে সবাইকে একবার একবার করে গুণ করব। ওকে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এই বাইরের মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই, বাইরের মাইনাসের সাথে প্লাসটা গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ, এক্স ওয়াই থেকে এক্স ওয়াই বিয়োগ, এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ, তাহলে কিছু নাই যখন, জিরো, তাহলে আলটিমেটলি আনসার জিরো। তাহলে এবার আমরা 6 নাম্বারটা শুরু করব। এই প্রশ্নটা হুবহু আমরা এখানে নোট ডাউন করে ফেলবো, ঠিক আছে, যাতে করে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, চলেন, সেকেন্ড ব্র্যাকেট আছে, মাইনাস 7x আছে, দিলাম, মাইনাস আছে, তারপরে কি আছে, মাইনাস 3x মাইনাস 6, তারপর প্লাস 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটার সরল মান, আমাদের সরল মান নির্ণয় করতে বলছে। তাহলে চলেন সেকেন্ড ব্র্যাকেটকে আগে রেখে দেন, ফার্স্ট ব্র্যাকেটের কাজ সেরে ফেলি। তাহলে এই মাইনাসটা, এই যে মাইনাস, এই মাইনাসটা ভিতরের এই মাইনাসের সাথে একবার গুণ হবে, এই মাইনাসের সাথে একবার গুণ হবে, তাহলে প্রথম মাইনাসের সাথে গুণ হলে প্লাস হয়ে যাবে, 3x লিখতে হবে। তারপর এই মাইনাসটা বাইরের মাইনাসের সাথে গুণ হইলে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, আমরা জানি 6, তারপর প্লাস 4টা আমরা এখানে লিখে দিতে পারতেছি। এতটুকু সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। তো এই জায়গা থেকে দেখুন, মাইনাস 7x প্লাস 3x হয়ে যায় মাইনাস 4x, তারপর আপনি যদি দেখেন 6, তারপর যদি দেখেন 4, 6 আর 4 যোগ করলে হয় 10, তাহলে এতটুকুই আপনি আনসার দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এটাকে একটু সুন্দর করে লিখলে 10 মাইনাস 4xও লিখতে পারবেন আপনি। ক্লিয়ার, এরপর আমরা দেখব এই জিনিসটা, এই যে এটাকে আপনার এক্স ওয়াই দ্বারা ভাগ করতে বলছে, তাহলে ভাগফল কত হবে তা নির্ণয় করো। তাহলে তার আগে আমরা একটু ক্লিন করে নিই, যাতে আমাদের বুঝতে একটু সুবিধে হয়। ওকে, তাহলে আমরা খ নাম্বারটা করতেছি, আপনারা নোট ডাউন করে নেবেন পজ করে করে। তাহলে চলেন, এখানে বলতেছে যে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এই জিনিসটাকে কি দিয়ে ভাগ দেব, এক্স ওয়াই দিয়ে ভাগ দেব। খুব সোজা এটা,
উপরের জিনিস দুইটার মধ্যে, মানে এই যে জিনিসটা আর এই যে জিনিসটা, ওকে, জিনিস বলতে বোঝাচ্ছি মানে পদটা, তাহলে প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে মিল অংশ কি আছে? যদি দেখেন এখানে এক্স দুইটা আর এখানে এক্স একটা, তাহলে মিনিমাম একটা এক্স মিলবেই মিলবে। তারপর এখানে ওয়াই একটা, এখানে ওয়াই দুইটা, তার মানে মিনিমাম একটা ওয়াই মিলবেই মিলবে। তাহলে এই জায়গা থেকে এক্স দুইটা থেকে একটা নিছি, এক্স দুইটা থেকে একটা নিছি, তাহলে আরও একটা বাকি আছে, এখানে লিখলাম। ওয়াই তো নিয়েই ফেলছিলাম, তারপরে মাইনাস আছে দিলাম। এক্স মহাশয়কে আমরা নিয়ে ফেলছি আগেই, ওয়াই দুইটা থেকে আমরা একটা নিছি, আরও একটা বাকি আছে সেটা লিখে দিলাম। তাহলে ডিভাইডেড বাই নিচে যা ছিল এক্স ওয়াই সেটা লিখে দিব। তাহলে এই এক্স ওয়াই এই নিচের এক্স ওয়াই কাটাকাটি হইলে আর উপরে এক্স মাইনাস ওয়াই বেঁচে থাকে, এটাই আমাদের ভাগফল। গ নাম্বারটা করি। গ নাম্বারটা করার জন্য আমরা প্রশ্নটা থেকে সরাসরি এখানেই আমরা আনসারটা করতে চাই। তাহলে সমান দেন, সমান দিয়ে এই জায়গাটাতে আমরা আনসার করব। নিচে যা আছে তা আগে তুলে নিই, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 6 লিখে নিলাম। তারপরে এখানে মাইনাস যে মহাশয় আছে সে মাইনাস মহাশয়কে আগে লিখে ফেলুন। তারপর 4 এবং 5কে গুণ করে দেন, তাহলে 4 5 হয় 20। ওকে, এক্স এখানে 3টা আর এখানে আছে 2টা, তাহলে 3টা আর 2টাই কত হয়? 5টা। ওকে, আমরা কেন যোগ করলাম? আমরা জানি গুণের সময়, এই যে গুণের সময় বৃত্তি যদি একই হয় পাওয়ার যোগ হয়। ওকে, তাহলে এখানে ওয়াই একটা, তারপরে এখানে ওয়াই 7টা, তাহলে ওয়াই একটা আর 7টায় কয়টা হয়? 8টা হয়ে যায়। তাহলে এই জায়গা থেকে আপনি আনসারটা খুব ইজিলি বের করতে পারেন। -20 আসে, -20কে লিখে ফেলেন। এক্স উপরের 5টা থেকে নিচের 4টা যদি বিয়োগ হয় আর বাদ বাকি থাকে একটা এক্স। ওয়াই উপরের 8টা থেকে ওয়াই নিচের 6টা যদি বিয়োগ হয় আর ওয়াই থাকে শুধু 2টা। ঠিক আছে, তাহলে আমাদের আনসার এতটুকুই হয়ে গেছে। এটাই আপনার সরল মানের আনসার। আমি একটু সুন্দর করে লিখে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তাহলে আপনারা কনফিউশনে পড়বেন। -20x ওয়াই স্কোয়ার হবে আমাদের আলটিমেটলি আনসার। কেমনে হবে সেটা আমি এতক্ষণ বুঝিয়ে দিয়েছি আপনাদের। এবার আমরা গ নাম্বারের দিকে ধাবিত হব। তাহলে গ নাম্বার কি বলতেছে আমরা একটু থাকাই। এখানে বলতেছে যে 5x - 2y - z - 1। ওকে, তাহলে বলতেছে রাশির তৃতীয় 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 মানে এটা, তারপর চতুর্থ মানে হলো এটা। চতুর্থ পদকে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করতে বলতেছে। আচ্ছা, আমরা এখানে রাশিটা ফুল তুলে নিই। 5x - 2y - z - 1। ঠিক আছে, এই রাশিটারে আমরা কি করব এখন? এখানে যেমনটা বলবে তেমনটা করব। তাহলে তৃতীয় ও চতুর্থ পদকে মাইনাস চিহ্ন মানে এইগুলোকে প্রথম বন্ধনীভুক্ত করব, কিন্তু তাদের আগে মাইনাস বসাবো। চলেন, তৃতীয় পদ হলো z, চতুর্থ পদ হলো 1, তাহলে আরগুলো বাদ বাকিগুলো প্রথমগুলো তো সেম টু সেম থাকুক। ঠিক আছে, প্রথম যে কাহিনীটা বলতেছে সেটা রাখি। তাহলে বলতেছে z এবং 1 এর রাখবো। ওকে, মানে তৃতীয় এবং চতুর্থ পদকে আমরা বন্ধনীর মধ্যে রাখবো, প্রথম বন্ধনীর মধ্যে, কিন্তু বন্ধনীর আগে কি বসাবো? মাইনাস বসাবো। তাহলে মাইনাস বসাইলে তাহলে আমাদের কি হচ্ছে একটু ভালো করে মনোযোগ দেওয়া লাগবে। বন্ধনীভুক্ত করে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশির আগে, দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশির আগে, ওকে, প্রথম বন্ধনীভুক্ত রাশির আগে দেখাই আমি একটু করে। এই যে প্রথম বন্ধনীভুক্ত রাশির আগে যোগ দিয়ে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো। দেখুন আমরা প্রথমত এতটুকু অংশ করব, এতটুকু অংশ। ওকে, এতটুকু অংশ করে তারপরে গিয়ে আমরা বাদ বাকি অংশগুলো করব। তাহলে এই জায়গার মধ্যে আমি কি বুঝাইছিলাম আরেকবার বুঝাই, আপনাদের বোঝানোর জন্যই আমি মূলত আরেকবার করব। এখানে দেখেন, নাহলে আপনারা একটু সন্দেহে পড়ে যাবেন। 5x - 2y, ঠিক আছে, তারপরে z - 1, এটা হলো আমাদের দেওয়া রাশি। এখন এখান থেকে বলতেছে যে প্রথমত তৃতীয় পদ ও চতুর্থ পদকে বন্ধনীর আগে, তৃতীয় পদ ও চতুর্থ পদকে বন্ধনীর আগে, তাহলে বন্ধনীর আগে প্রথম বন্ধনীর আগে মাইনাস চিহ্ন, বন্ধনীর আগে মাইনাস চিহ্ন করে প্রথম বন্ধনী, যা আমরা করে ফেলছি। এই যে প্রথম বন্ধনী আমরা অলরেডি করে ফেলছি। তাহলে প্রথম বন্ধনী করে দ্বিতীয় পদ মানে 2y, এই যে 2y লিখলাম, 2y ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে মানে 2y আর এই প্রথম বন্ধনীভুক্ত রাশিকে, ঠিক আছে, বন্ধনীর আগে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো। মানে এই যে আমাদের দ্বিতীয় রাশিটা আছে এবং এই বন্ধনীভুক্ত যে রাশিটা আছে সেটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে অন্তর্ভুক্ত করব, কিন্তু তার আগে আমাদের কি করতে হবে? প্লাস মহাশয়কে বসান লাগবে। তাহলে প্লাস মহাশয়কে বসাই। ওকে, প্লাস মহাশয়কে বসাইছি, কিন্তু আমাদের এখন ক্যালকুলেশনের পালা। কিভাবে ক্যালকুলেট করব এটা একটু লক্ষ্য রাখবো। দেখেন,
5x ছিল লিখে দিছি। এখন দেখেন এ প্লাসের সাথে মাইনাস গুণ করলে আপনার এখানে মাইনাস বসানো লাগবে। 1 নাম্বার কথা হলো সেটা। 2 নাম্বার কথা হলো এখানে মনোযোগ দিবেন আপনি একটু করে, যে এখানের মধ্যে যে মাইনাস আছে এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে আপনার এখানে প্লাস হয়ে যাবে। বুঝছেন কিনা? এখন দেখেন জাস্ট ওরা যেমন বলছে তেমনই করছি, একটু পরিবর্তন যেখানে যেখানে আনা জরুরি সেই জরুরি জায়গাগুলো আমি আপনাদের দেখিয়ে দিছি। তাহলে এই করে আমাদের অধ্যায়টা শেষ হলো। এটাকে আপনি উত্তর দিয়ে দিবেন। আর এর পরবর্তী অধ্যায়গুলো এবং বিভিন্ন অধ্যায় যা আমি ক্লাস 8-এর অর্ধবার্ষিক এবং বার্ষিকেও দরকার, সেগুলো সবগুলো আমি ডেসক্রিপশনের একটা লিঙ্কে দিয়ে দিছি। সবগুলো পুরো অধ্যায় একসঙ্গে পেয়ে যাবেন। ধন্যবাদ।